আচ্ছা, এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, ইনকাম ট্যাক্সের আমরা ইনকাম ফ্রম স্যালারি চলছিল, সেই ইনকাম ফ্রম স্যালারি নিয়ে আলোচনা করছি। ইনকাম ফ্রম স্যালারি এখনও শেষ হয়নি। ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আমাদের কোন টপিকটা চলছিল? পারকিউজিটস, ঠিক আছে, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। এর মধ্যে আমরা লাস্ট ক্লাসে ফ্রিঞ্জ বেনিফিট নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে ফ্রিঞ্জ বেনিফিটের কয়েকটা টপিক বাকি ছিল। তো ফ্রিঞ্জ বেনিফিটের এখন এই ভিডিওতে ফ্রিঞ্জ বেনিফিটের যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন অর লোন অ্যাট আ কনসেশনাল রেট। ইন্টারেস্ট ফ্রি লোন অর লোন অ্যাট আ কনসেশনাল রেট, ঠিক আছে। ব্যাপারটা কি আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে ধরো আমি একটা কোম্পানিতে জব করছি, ঠিক আছে। আজকে আমি একটা কোম্পানি জব করছি। সাপোজ আমার একটা কোনো কারণে আমার টাকার দরকার আছে, লোনের দরকার আছে। লোনের দরকার কেন, কি কারণে আমার লোনের দরকার? সাপোজ ধরো আজকে আমি একটা ফ্ল্যাট কিনতে চাই। তো ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে এস্টিমেট 30 লাখ। তো আমার 30 লাখ টাকা লোন দরকার, ঠিক আছে। আমার 30 লাখ লোন দরকার। তো আমি লোনের জন্য আমি চলে গেছি লোকাল কোনো একটা ব্যাংকে, সে যে কোনো ব্যাংক হতে পারে। সাপোজ আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চলে গেছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় গিয়ে বললাম আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, আমার লোনের দরকার আছে, সব কাগজপত্র আছে, আমি সব প্রোভাইড করতে পারবো, ঠিক আছে, আমার লোনের দরকার। তো বললো যে ঠিক আছে, লোন হয়ে যাবে, ঠিক আছে, লোনটা হয়ে যাবে। বললাম কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? বললো 12% ইন্টারেস্ট দিতে হবে, 12% পার অ্যানাম। ইয়ারলি আমাকে 12% ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। এবার আমি কোম্পানিতে কাজে গেছি, কাজ করছি, তুমি অফিস কলিগের সঙ্গে কথা বলছি, একটা ফ্ল্যাট কিনবো, কিন্তু ব্যাংকে গেছি, 30 লাখ টাকা লোন চেয়ে, মানে আমার দরকার ফ্ল্যাটটা কিনতে 30 লাখ টাকা লোন দরকার। ব্যাংক বলো 12% ইন্টারেস্ট দেবে, 12% ইন্টারেস্ট দিতে হবে, 12% ইন্টারেস্টে আমি লোনটা পেতে পারি। এইবার তখন সেই অফিস কলিগটা বললো আমাদের কোম্পানিতে কিছু ফেসিলিটি আছে এমপ্লয়ীদের জন্য, আমাদের কোম্পানিতে কিছু ফেসিলিটি আছে এমপ্লয়ীদের জন্য, যে কোম্পানি থেকেও তুমি লোন নিতে পারো। তুই একটা কথা বলে দেখ কত পার্সেন্ট ইন্টারেস্টে দিচ্ছে লোন। তো তখন আমি অফিসাররা যারা আছে, যারা কোম্পানিতে যারা দেখাশোনা করে, তো আমি তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বললাম, ঠিক আছে। বললাম আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, আমার একটা লোন লাগবে, ঠিক আছে। তো লোন কি পাওয়া যায়? বলছে হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। বলছে আমি যে এই কোম্পানির এমপ্লয়ি, তার জন্য কি আমি কোনো ফেসিলিটি পেতে পারি? তখন দেখো তিনটে কন্ডিশন চলে আসছে। ব্যাপারটা বুঝতে হবে। এই লোনটা, এই ফ্ল্যাট কেনার জন্য লোনটা যদি ওই মার্কেট থেকে নিতাম, দ্যাট মিনস ব্যাংকের থেকে নিতাম, তাহলে আমার থেকে 12% ইন্টারেস্ট চার্জ করতো। কত টাকা? 30 লাখ টাকা লোন নিতাম, যদি ব্যাংকের থেকে লোন নিয়ে ফ্ল্যাটটা কিনতাম, তাহলে আমাকে 12% ইন্টারেস্ট নিত ব্যাংক, পার্টিকুলার সেই ব্যাংক। এটাকে বলে মার্কেট রেট অফ ইন্টারেস্ট। কিন্তু কোম্পানিতে গেলাম, কোম্পানিতে গিয়ে বললাম আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, ঠিক আছে, তার জন্য আমার একটা 30 লাখ টাকা লোন দরকার, ব্যবস্থা হবে? বলছে হ্যাঁ অবশ্যই ব্যবস্থা হয়ে যাবে। তো বলছে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? বলছে 12% ইন্টারেস্ট দিতে হবে। তা তোমরা বলো, আমি যদি ব্যাংকের থেকে নিই সেখানেও 12% ইন্টারেস্ট দিতে হবে, আর আমি যদি কোম্পানি থেকে নিই 12% ইন্টারেস্ট দিতে হবে। আমি কি কোনো বেনিফিট পেয়েছি? না স্যার, আপনি কোনো বেনিফিট পাননি। আপনি ব্যাংকের থেকে নিলেও 12% দিতে হবে, অর্থাৎ আপনি মার্কেট থেকে নিলেও 12% দিতে হবে, আবার কোম্পানি থেকে নিলেও 12%। আপনার তো কোনো বেনিফিটই হয়নি, তাহলে আমি কেন ট্যাক্স দেবো গভর্নমেন্টকে? দেখো তাই লিখেছি মার্কেট রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। মার্কেট রেট অফ ইন্টারেস্টে যদি আমি লোন নিই তাহলে তোমার নন ট্যাক্সেবল, মাথায় রাখবে ব্যাপারটা। যেটা আমি এবার কন্ডিশন বা বলতে পারো কেসটা একটু চেঞ্জ করে দিলাম। কেমন চেঞ্জ করে দিলাম? আমি যদি ব্যাংকের থেকে লোন নিই 30 লাখ টাকা লোন নিচ্ছি, তাহলে আমার ব্যাংকে 12% ইন্টারেস্ট দিয়ে দেবো, তো এটা হচ্ছে মার্কেট রেট। কিন্তু আমি কোম্পানি থেকে যে লোন নিই, কোম্পানি থেকে কিছু অফার দিয়েছে বা কোম্পানির কিছু ফেসিলিটি আছে, বলছে এমপ্লয়িরা যদি কোনো লোন নেয়, এমপ্লয়িরা যদি পার্টিকুলার ফ্ল্যাট কিনতে গেলে কোনো লোন নেয়, তাহলে ওর থেকে কোনো ইন্টারেস্ট চার্জ করবো না, একটা টাকাও ইন্টারেস্ট চার্জ করবো না। তাহলে বলো তুমি কিছু বেনিফিট পেয়েছো? হ্যাঁ স্যার, আমি যদি মার্কেট থেকে লোনটা নিতাম তাহলে 12% ইন্টারেস্ট দিতে হতো, আর কোম্পানি থেকে লোন নিয়েছি যেহেতু কোম্পানিতে ফেসিলিটি আছে, কোম্পানি থেকে যেহেতু লোন নিতে আমাকে কোনো ইন্টারেস্ট দিতে হলো না, তাহলে কত বেনিফিট পেলে? স্যার 12% বেনিফিট পেয়েছি, 12%। তাহলে আমি যদি এখানে বুঝিয়ে দিই ব্যাপারটা, যদি বুঝি 30 লাখ টাকা আমি লোন নিয়েছি, যদি ব্যাংকের থেকে লোন নিতাম তাহলে আমাকে 12% ইন্টারেস্ট দিতে হতো। তো 30 লাখের 12% কত হয়? দেখো 30 লাখের 12% করে দেখো কত হয়। তো 30 লাখের 12% করে হচ্ছে তোমার 3,60,000, ঠিক আছে। এই যে 3,60,000 টাকা বেরোলো, এটা হচ্ছে মার্কেট রেট অফ ইন্টারেস্ট। আমি মার্কেট থেকে লোন নিলে আমাকে 3,60,000 টাকা ইন্টারেস্ট দিতে হতো। কিন্তু কোম্পানি থেকে লোন নিয়েছি, কোম্পানি আমাকে একটা টাকাও ইন্টারেস্ট চার্জ করেনি। তার মানে পুরো কোম্পানি কত টাকা নিচ্ছে? কোম্পানি 0 নিচ্ছে, তাই তো। তাহলে 3,60,000 টাকায় পুরো বেনিফিট পেয়ে গেলাম। আমি কত বেনিফিট পেলাম? স্যার 3,60,000। তাহলে আমাকে এই 3,60,000-এর উপর ট্যাক্স দিতে হবে। তাহলে বোঝা গেল কি লেখা আছে? দেখো এখানে ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। ইন্টারেস্ট ফ্রি লোন
ইন্টারেস্ট ফ্রি লোন। ইন্টারেস্ট ফ্রি লোন মানে দেখো এমন না যে তুমি কোম্পানি থেকে 30 লাখ টাকা লোন নিয়েছো, 30 লাখ টাকা তোমাকে আর ফ্রি দিতে হবে না, 30 লাখ টাকা ফ্রি দিতে হবে। এই কেসে বলছে ইন্টারেস্ট ফ্রি, তোমাকে কোনো ইন্টারেস্ট চার্জ করবে না। অর্থাৎ অর্থাৎ তোমার মার্কেট থেকে যদি লোন নিতে কত টাকা ইন্টারেস্ট দেবে, 3,60,000, তাহলে এক্ষেত্রে 3,60,000-এর ওপরেই তোমাকে ট্যাক্স দিতে হবে। বোঝা গেল ইন্টারেস্ট ফ্রি লোন জিনিসটা কি? তোমরা কিন্তু কখনোই ভাবো না ইন্টারেস্ট ফ্রি লোন মানে তোমাকে লোন যে 30 লাখ টাকা নিয়ে 30 লাখ টাকা শোধ করতে হবে, এটা ভুল কথা। 30 লাখ টাকা তোমাকে একটা টাইমের পর 30 লাখ টাকা অবশ্যই শোধ করতে হবে, কিন্তু এই কেসে তোমাকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। তাহলে তুমি তো বেনিফিট পেলে, হ্যাঁ স্যার বেনিফিট পেয়েছি, ইন্টারেস্ট যে দিতে হলো না এটাই আমার বেনিফিট, এটা হচ্ছে তোমার ট্যাক্সেবল। ঠিক আছে, এটাই হচ্ছে ট্যাক্সেবল পারফিট। তাহলে বোঝা গেল। স্যার কনসেশনাল রেট অফ ইন্টারেস্টটা কি? সাপোজ ধরো ব্যাংকের থেকে মানে মার্কেট থেকে যদি তুমি লোন নাও তাহলে তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করছে তোমার উপর? 12% ইন্টারেস্ট চার্জ করছে। কিন্তু কোম্পানি বলেছে আমি তোমার থেকে, যেহেতু তুমি আমার কোম্পানির এমপ্লয়ি, তোমার থেকে আমি 12% ইন্টারেস্ট নেবো না, আমি তোমার থেকে 5% ইন্টারেস্ট নেবো। 5%, তার মানে 5% ইন্টারেস্ট নেবো। তার মানে আমি যদি মার্কেট থেকে লোন নিতাম আমাকে 3,60,000 টাকা ইন্টারেস্ট দিতে হতো, আর যদি আমি কোম্পানি থেকে লোন নিই তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? 30 লাখ টাকার 5%, মানে আমাকে 1.5 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হবে। 1.5 লাখ টাকা, তো মানে কত টাকা বেনিফিট পেলে? তোমার যেখানে মার্কেট থেকে নিলে তোমাকে 3,60,000 দিতে হতো, তুমি কোম্পানি থেকে নেওয়ার তোমাকে 1.5 লাখ টাকা দিতে হতো, কত টাকা বেনিফিট পেলাম? স্যার 1,10,000 টাকা বেনিফিট পেলাম। এটাই হচ্ছে কনসেশনাল রেট অফ ইন্টারেস্ট। তার মানে বোঝা গেল কনসেশন মানে, কনসেশন মানে কি? কনসেশন করছে, কনসেশন দিচ্ছে। এমন নেই তোমাকে টাকা দিতে হবে না, টাকা দিতে হবে, কিন্তু কনসেশন কিছুটা ছাড় দিচ্ছে। এটাই হচ্ছে কনসেশনাল রেট অফ ইন্টারেস্ট। তাহলে জিনিসটা বোঝা গেল, ইন্টারেস্ট ফ্রি লোন, কোনো ইন্টারেস্ট দিতে হবে না। কনসেশনাল রেট অফ ইন্টারেস্ট মানে কিছুটা ইন্টারেস্ট দিতে হবে। আর মার্কেট রেট অফ ইন্টারেস্ট মানে মার্কেটে যা রেট ছিল সেই রেটেই তোমাকে ইন্টারেস্ট টাকাটা পেমেন্ট করতে হবে। তো মার্কেট রেট অফ ইন্টারেস্ট হলে তুমি কোনো বেনিফিট পাচ্ছ না, তাই নন ট্যাক্সেবল। আর ইন্টারেস্ট ফ্রি লোন বলো আর কনসেশনাল রেট অফ ইন্টারেস্ট বলো, দুটো ক্ষেত্রেই তুমি কিছু না কিছু বেনিফিট পাচ্ছ। হয়তো এখানে ফুল বেনিফিট পাচ্ছ আর এখানে কিছুটা পার্ট বেনিফিট পাচ্ছ, তোমাকে ট্যাক্স দিতে হবে। তো এক্ষেত্রে ট্যাক্সেবল অ্যামাউন্টটা কি করে বের করতে হয়? যত টাকা লোন নিচ্ছি ইনটু এসবিআই রেট অফ ইন্টারেস্ট মাইনাস অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট। অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট মানে কোম্পানি যেই ইন্টারেস্টটা চার্জ করছে, ঠিক আছে? তো এসবিআই রেট অফ ইন্টারেস্ট, এখানে এসবিআই কারণ হ্যাঁ এখানে যদি আমি ব্যাংকের থেকে লোন নিই তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে লোনের যে ইন্টারেস্ট রেটটা আছে সেই রেটই তোমাকে চার্জ করা হবে। ঠিক আছে, তো বোঝা গেছে তো ব্যাপারটা? বুঝতে হবে ব্যাপারটা। তা লোন অ্যামাউন্ট ইন্টু এসবিআই ইন্টারেস্ট রেট মাইনাস অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এসবিআই রেট অফ ইন্টারেস্ট, দেখো আমরা সবাই জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রেটটাই আমাদের ফলো করতে হয়। ইনকাম ট্যাক্সে পরিষ্কারভাবে বলেছে স্টেট ব্যাংক অফ রেট অফ ইন্টারেস্টটাই যেটা দিয়েছে সেটা ফলো করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে প্রিভিয়াস ইয়ার শুরু হয় কোন মাসে? স্যার এপ্রিল মাসে, অর্থাৎ 1 এপ্রিল মাসে যে রেট অফ ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টই চার্জ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের এপ্রিল মাস, দেখো এখানে লেখা আছে ফার্স্ট ডে অফ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের 1 তারিখ। মানে কি বলছে? প্রিভিয়াস ইয়ারের ফার্স্ট ডে মানে 1 এপ্রিল, অর্থাৎ 1 এপ্রিল পার্টিকুলার প্রিভিয়াস ইয়ারের 1 এপ্রিল এসবিআই ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্টের স্ট্রাকচার ছিল সেই রেটই তোমাকে চার্জ করতে হবে। কেমন আমরা সবাই জানি, বারবার বলছি ব্যাংকের যে ইন্টারেস্ট স্ট্রাকচারটা না বারবার চেঞ্জ হতে থাকে। তা সুতরাং আমরা কোন রেটটাকে ফিক্সড ধরে চলবো? এপ্রিল মাসের 1 তারিখে যেই রেট অফ ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্টটা ধরেই চলবো। ঠিক আছে, মাঝখানে যতই চেঞ্জ হোক না কেন ওইগুলো আমরা ফলো করবো না। এখানে কিছু স্পেশাল পয়েন্ট মাথায় রাখতে হবে, যদিও স্পেশাল পয়েন্ট 3টে আছে, 3টে পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। এখানে আমি একটা পয়েন্ট লিখে আর দুটো পয়েন্ট, ঠিক আছে, একটা পয়েন্ট আমি বুঝিয়েছি, দুটো পয়েন্ট লেখার জায়গা রাখবে, লেখার জায়গা রেখে তারপর বাকিটা করবে। ঠিক আছে, দুটো পয়েন্ট পরে টুকবো। ঠিক আছে, বলছে লোন অ্যামাউন্ট ইজ আপ টু ₹20,000। যদি লোন, মন দিয়ে শুনবে, যদি আমরা কোম্পানি থেকে লোন নিই 20,000 টাকা পর্যন্ত, মাথায় রাখবে 20,000 টাকা পর্যন্ত, তাহলে কোনো রকমের, ঠিক আছে, দেখো আবার বলছে লোন অ্যামাউন্ট ইজ আপ টু 20,000 ইন এগ্রিগেট, বলেছে এগ্রিগেট। স্যার এগ্রিগেট মানে টোটাল। সাপোজ ধরো তুমি একবার লোন নিলে 10,000 টাকা, ঠিক আছে, প্রথম লোন নিলে 10,000 টাকা, তারপরের লোন নিলে 5,000 টাকা, তারপরের লোন নিলে 15,000 টাকা, তাহলে কত হলো? প্রথম লোন 10, তারপরে 5, 15, তারপরের লোন হচ্ছে 15, তার মানে কত হচ্ছে? 30,000 টাকা। দেখো প্রথম লোন নিলে তুমি ধরো লোন 1, প্রথম লোন নিলে তুমি 10,000 টাকা, সেকেন্ড লোন নিলে 6,000 টাকা, ঠিক আছে। তো দুটো লোন মিলে তোমার টোটাল কত হলো? এগ্রিগেট বলেছি, মাথায় এগ্রিগেট মানে টোটাল, দুটো লোন মিলে 16,000 টাকা হয়েছে। তাহলে তো কোনো পারকুইজিটি হবে না, মানে বলে দিয়েছে, ভালো করে শোনো, ভালো করে মাথায় রাখতে হবে তোমাকে। প্রথম লোন নিয়ে 10,000 টাকা, দ্বিতীয় লোন নিয়ে 6,000 টাকা। এখানে বলছে লোন অ্যামাউন্ট ইজ আপ টু 20,000, মানে লোনের অ্যামাউন্টটা টোটাল যদি 20,000 টাকা পর্যন্ত হয় তাহলে তোমার ট্যাক্স ফ্রি পারকুইজিটস, এটা ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে
যদি আমরা যত টাকা লোন নেব কোম্পানি থেকে, যত টাকা লোন নেবো সেই লোনের অ্যামাউন্টটা যদি আপ টু 20,000 হয়, তাহলে ট্যাক্স ফ্রি পারকুইজিট। আর যে লোনের অ্যামাউন্টটা যদি 20,000 টাকা ক্রস করে যায়, 20,000 টাকা ক্রস করে যায়, 20,000 টাকা টোটাল যদি 20,000 টাকা ক্রস করে যায়, তখন সেটা হবে ট্যাক্সেবল পারকুইজিট। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো মিলে কথা, এই দুটো মিলে 16,000, তাহলে কি এটা কি যদি শুধু এই দুটো লোনই নিই, যদি এই দুটো লোন নিলে কত, দুটো লোন নিলে স্যার 16,000 টাকা লোন হচ্ছে, তাহলে এটা তো তোমার ট্যাক্স ফ্রি পারকুইজিট হবে। কেননা তোমার বুঝতেই পারছো এটা কেন ট্যাক্স ফ্রি পারকুইজিট হবে, এটা তোমার লোনের টোটাল অ্যামাউন্টটা 20,000 টাকা ক্রস করেনি। সাপোজ ধরো এবার ধরো লোন থ্রি নিলাম ধরো আরো 15,000 টাকা, তাহলে টোটাল লোন কত হলো 16 আর 15 31,000 টাকা। তার মানে এই 31,000 টাকার উপর তোমাকে টোটাল 31,000 টাকার উপর তোমাকে ইন্টারেস্ট চার্জ করতে হবে। ঠিক আছে, ইন্টারেস্ট তোমাকে চার্জ করতে হবে 10,000 টাকার উপর ইন্টারেস্ট, 6,000 টাকার উপর ইন্টারেস্ট, 15,000 টাকার উপর, সব কটা ইন্টারেস্টের উপর তোমাকে মানে সব কটা ইন্টারেস্ট মানে সব কটা লোনের উপর তোমাকে ইন্টারেস্ট চার্জ করতে হবে। কেন চার্জ করতে হবে, যেহেতু তোমার লোনের টোটাল অ্যামাউন্টটা 20,000 টাকা ক্রস করতে হবে। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে লোনের টোটাল অ্যামাউন্ট যদি 20,000 টাকা ক্রস করে যায় তাহলে তোমাকে ট্যাক্সেবল ইন্টারেস্ট চার্জ করতে হবে, মানে ট্যাক্সেবল পারকুইজিট হবে। তো এই একটা এক্সাম্পল করেছি, এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কি বলেছে, শ্যাম হ্যাজ মান্থলি স্যালারি 20,000 পার মান্থ। ঠিক আছে, তো শ্যাম হ্যাজ মান্থলি স্যালারি অফ রুপিস 20,000 পার মান্থ, কোম্পানি প্রোভাইডেড হিম দ্য ফলোইং। কোম্পানি কি কি প্রোভাইড করেছে বলছে, কোম্পানি ইন্টারেস্ট ফ্রি লোন দিয়েছে। কোম্পানি ইন্টারেস্ট ফ্রি লোন মানে বোঝার চেষ্টা করো, ইন্টারেস্ট ফ্রি লোন মানে কোম্পানি তো লোন দিয়েছে কিন্তু কোম্পানি কোনো ইন্টারেস্ট চার্জ করছে না। কত তারিখে লোন দিয়েছে স্যার, কোম্পানি লোন দিয়েছে 1/10/19। কত টাকা লোন দিয়েছে, 1/10/19 লোন দিয়েছে। আচ্ছা, এবার দেখতে হবে লোনের পারপাসটা বলেছে, এখানে ভালো করেছে, কোশ্চেনটা খুব ভালো মতন বলেছে, পারপাস বলেছে। এ নম্বর পয়েন্ট বলেছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের জন্য কত টাকা লোন নেওয়া হয়েছে, 5 লাখ টাকা ফ্ল্যাট কেনার জন্য বা ফ্ল্যাট পারপাসে 5 লাখ টাকা লোন নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে লোনের টাকাটা আজ থেকে 8 বছর পর শোধ করে দেবো। এসবিআই এই রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করছে, 12.25%। স্যার পরীক্ষায় কি বলে দেবে এসবিআই রেট? হ্যাঁ বলে দেবে, পরীক্ষায় বলে দেবে, এবং চাপড়ি দেওয়া পরীক্ষায় বলে দেবে এসবিআই এত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট চার্জ করতে। তোমাদের মুখস্থ করতে হবে না যে ফ্ল্যাটের উপর কত পার্সেন্ট, এত বছর হলে কত, কিচ্ছু মুখস্থ করতে হবে, পরীক্ষায় বলে দেবে। ঠিক আছে, এসবিআই রেট অফ ইন্টারেস্ট বলেছে 12.25%। তাহলে আবার বলছি, শ্যাম ওর কোম্পানি থেকে লোন নিয়েছে, কোম্পানি থেকে যে লোনটা নিয়েছে কি পারপাসে নিয়েছে, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, নিজে বসবাস করবে এমন ফ্ল্যাটের জন্য 5 লাখ টাকা লোন নিয়েছে, কিন্তু কোম্পানি থেকে কোনো ইন্টারেস্ট চার্জ করেনি। আচ্ছা, কোম্পানি থেকে লোন না নিলে ও তো নিশ্চয় ব্যাংকের থেকে লোন নিত। হ্যাঁ স্যার, কোম্পানি থেকে লোন নিলে ব্যাংকের থেকে লোন নিত, তা ব্যাংকের থেকে লোন নিলে ব্যাংক তো ওর উপর একটা ইন্টারেস্ট চার্জ করতো। হ্যাঁ, কত পার্সেন্ট চার্জ করতো, এখানে লিখে যে ব্যাংক 12.25% ইন্টারেস্ট চার্জ করতো। আচ্ছা, এবার সবার প্রথম কোশ্চেনটা পড়ে দেখতে হবে, এই যে প্রথম পার্টটা দেখো, যে লোনগুলো নিয়েছে, লোনটা কত নিয়ে 5 লাখ টাকা। ঠিক আছে, লোনটা নিয়েছে কত, 5 লাখ টাকা। আমাদের নিয়ম কি বলেছিলাম, লোন অ্যামাউন্ট ইজ আপ টু রুপিস 20,000। লোনের অ্যামাউন্টে যদি টোটাল 20,000 টাকা ক্রস করে যায় তাহলে তো তোমাকে ইন্টারেস্ট চার্জ করতেই হবে। ঠিক আছে, মানে লোনের অ্যামাউন্টটা যদি টোটাল 20,000 টাকা ক্রস করে যায় তাহলে তোমার সেটা হয়ে যাবে ট্যাক্সেবল পারকুইজিট। এটা মাথায় রাখবে, লোনের টোটাল অ্যামাউন্ট যদি 20,000 টাকা ক্রস করে যায় সেটা হবে ট্যাক্সেবল পারকুইজিট। স্যার লোনের অ্যামাউন্ট যদি টোটাল 20,000 টাকা ক্রস না করে তাহলে ট্যাক্সেবল পারকুইজিট হবে না। ঠিক আছে, নন ট্যাক্সেবল পারকুইজিট। তো বুঝতেই পারছো লোনের টোটাল অ্যামাউন্ট দেখো, এই শ্যাম কি পারপাসে লোন নিয়েছে দেখে বুঝতে হবে। শ্যাম রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের জন্য 5 লাখ টাকা লোন নিয়েছে, এডুকেশনের জন্য 15,000 টাকা লোন নিয়েছে, আর কম্পিউটার কেনার জন্য 30,000 টাকা। টোটাল কত লোন নিয়েছে স্যার, 5,45,000 টাকা টোটাল লোন। 20,000 টাকা ক্রস করে গেছে তো অবশ্যই ট্যাক্সেবল পারকুইজিট হবে। তার মানে আমি তোমাকে বোঝাই, প্রথম পয়েন্টটা বোঝাই, এ নম্বর অ্যান্সারটা বোঝো ব্যাপারটা। ও আর একটা কথা বলি, এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 ক্লজ রোমান 6 রুল 3 সাবরুল 7 ক্লজ রোমান 1। ঠিক আছে, তো যেটা বলছিলাম ইন্টারেস্ট ফ্রি লোন, তো আমি যদি ব্যাংকের থেকে লোন নিতাম ব্যাংক আমাকে কত পার্সেন্ট চার্জ করতো স্যার, 5 লাখ টাকা। আচ্ছা, ব্যাংক আমার কাছে কত টাকা চার্জ করতো, ব্যাংক আমাকে 5 লাখ টাকার উপর 12.25% চার্জ করতো। ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপর আমি ফর্মুলা কিভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এই লোনটা কোম্পানি থেকে না নিয়ে যদি ব্যাংকের থেকে নিলাম, ব্যাংক আমার থেকে 12.25% চার্জ করতো। তাহলে 5 লাখ টাকার উপর 12.25% চার্জ করলে ব্যাংক আমার থেকে নিত 61,250 টাকা। কিন্তু কোম্পানি থেকে তো আমি কোনো ইন্টারেস্টই দেবে না, ফ্রি। তার মানে তুমি বেনিফিট পেলে কত, 0 বাদ দাও,
1 টাকাও কোম্পানিকে দিতে হয়নি। তার মানে তুমি বেনিফিট করলে কত স্যার 61,250 টাকা আমি বেনিফিট পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে তোমার ট্যাক্সেবল পারকিউজিট। বোঝা গেল? স্যার কীভাবে লিখবো দেখো, ফর্মুলা কী লেখা ছিল, ট্যাক্সেবল অ্যামাউন্ট। সুতরাং কোশ্চেনটা পড়ে দেখতে হবে এই যে লোনটা নিচে, এই লোনটা কি ট্যাক্সেবল কি ট্যাক্সেবল নয়, ট্যাক্সেবল কি ট্যাক্সেবল এটা খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ এটা ট্যাক্সেবল পারকিউজিট নাকি নন ট্যাক্সেবল পারকিউজিট। স্যার এটা তো দেখে বুঝলাম ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল, তাহলে এই রুলটা দেখে নাও কি করে নিয়ম ছিল। লোন অ্যামাউন্ট, ফর্মুলা ছিল লোন অ্যামাউন্ট ইনটু এসবিআই রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। তো লোন অ্যামাউন্ট নিয়েছিলাম কত, লোন নিয়েছিলাম 5 লাখ টাকা। এসবিআই রেট কত ছিল, এসবিআই রেট ছিল 12.25%, ঠিক আছে তো, মাইনাস অ্যাকচুয়াল রেট তো 0, তার মানে এর উপর পার্সেন্টেজ করে দাও। 5 লাখের 12.25% করো, আর কিছুই হচ্ছে না। 5 লাখ টাকার উপর 12.25% করো, কত হচ্ছে 61,250। এটাই হচ্ছে তোমার ট্যাক্সেবল পারকিউজিট প্রথম পার্টের অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বির অ্যান্সারটা করবে এবার, বির অ্যান্সারটা এডুকেশন লোন। কি বলছে, এডুকেশন লোন, এটাও কিন্তু ইন্টারেস্ট ফ্রি লোন। অর্থাৎ কোম্পানি থেকে যখন এডুকেশন লোন নেওয়া যায় সনের জন্য, তো কোম্পানি বলে দিয়ে তোমায় কোনো ইন্টারেস্ট দিতে হবে না, ঠিক আছে। কিন্তু এটা যদি আমি ব্যাংকের থেকে নিতাম তাহলে আমাকে 11.5% ইন্টারেস্ট দিতে হতো। তাহলে ব্যাংকের থেকে নিলে আমাকে কত দিতে হতো, 11.5%, কিন্তু কোম্পানি থেকে নিলে 0% ইন্টারেস্ট দিতে হবে। লোন নিয়েছি কত, 15,000 টাকা। তাহলে করো 15,000 টাকার উপর 11.5%, কত হচ্ছে 1,725 টাকা। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট বলেছে লোন ফর পারচেস অফ কম্পিউটার। একটা কম্পিউটার কিনেছি, আচ্ছা একটু ভুল হয়ে গেল, চলো আরেকবার বলে দিচ্ছি, এই পার্টটা আবার বলেছি, এটা ভুল হয়েছে। স্যার কি ভুল হয়েছে, ঠিকই তো করেছে। দেখো ছোট্ট একটা মিস্টেক হয়েছে। আমি যে লোনটা নিয়েছি কোন তারিখে স্যার, 1/10/19 লোন নিয়েছেন, 1/10/19। তো আমাদের প্রিভিয়াস ইয়ারটা কবে স্যার, প্রিভিয়াস ইয়ার তো 1/4/19 থেকে 31/3/20। আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 1/4/19 থেকে 31/3/20। তাহলে লোনটা নিয়েছেন কবে, লোনটা নিয়েছি 1/10/19। তার মানে আমি এই বছর মানে এই প্রিভিয়াস ইয়ারে কত দিনের উপর ইন্টারেস্ট দেবো? আরে আমি তো লোন নিয়েছি এই তারিখে, এই তারিখ থেকে এই তারিখের ইন্টারেস্ট দেবো, অর্থাৎ 6 মাসের ইন্টারেস্ট দেবো, যেটা আমি তখন 6 মাস করিনি। এইটাই ভুল হয়েছিল, আর কিচ্ছু ভুল হয়নি, দেখেইনি, এটা খেয়ালই করিনি, আর কিচ্ছু না। লোন অ্যামাউন্ট 5 লাখ টাকা। এসবিআই রেট কত ছিল, এসবিআই রেট দেখো 12.25% ছিল, আর এটা 0। এটা নতুন করে বলার কিছু নেই, আগেই করলাম। 5 লাখ ইন্টু 12.25%, কত হচ্ছে 61,250 করবো ইন্টু ক মাসের ইন্টারেস্ট চার্জ করবে স্যার, এই বছর এই প্রিভিয়াস ইয়ারে 6 মাসের ইন্টারেস্ট চার্জ করবে, 6/12 হবে, এটা মাথায় রাখতে হবে, 6/12 হবে। তাহলে 5 লাখ ইন্টু 12.25% ভাগ 2, কত হচ্ছে 30,625। আশা করি বুঝতে পেরেছো। এটা টুকে নাও আগে, তারপর বি নম্বর পয়েন্টটা করাচ্ছি। আচ্ছা এ নম্বর পয়েন্ট হলো, বি নম্বর পয়েন্টটা কি বলেছিল, এডুকেশন লোন নিয়েছি কত টাকা স্যার, এডুকেশন লোন নেওয়া হয়েছিল 15,000 টাকা, একদমই কম টাকা নেওয়া হয়েছে এডুকেশন লোন, ঠিক আছে। এডুকেশন লোন 15,000 টাকা নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো কত পার্সেন্ট এসবিআই চার্জ করছে, 11.5%, 11.5%। কোম্পানি কোনো চার্জ করেনি স্যার, কোম্পানি কোনো চার্জ করেনি। তো এটাও দেখতে হবে লোনটা কবে নেওয়া হয়েছিল স্যার, লোন তো ওই সেম ডেটেই লোন নেওয়া হয়েছিল, 6 মাসে ইন্টারেস্ট চার্জ করা হবে। দেখো কত হচ্ছে, দেখো 15,000 ইন্টু 11.5% ইন্টু 6/12 করলে হবে 862.5, 862.5 মানে 863 করে দাও, হয়ে গেল বি নম্বর অ্যান্সারটা হয়ে গেল, এটা বি। আচ্ছা এবার কি ভাই 2 নম্বর পয়েন্টটা করো, 2 নম্বর পয়েন্টটা হয়ে গেল, এতদিন টুকে নিয়েছো। এবার বলেছে 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, বলছে লোন নিয়েছি কেন, এটা কম্পিউটার কেনার জন্য লোন নিয়েছি, কবে 1/10/19, ওই দিনই লোন নিয়েছি। তার মানে এই বছর ক মাসে ইন্টারেস্ট চার্জ করবে স্যার, 6 মাসে ইন্টারেস্ট চার্জ করবো, ঠিক আছে। তো এটা কিন্তু কনসেশন লোন। কি করে বুঝলাম দেখো, কনসেশনের রেট অফ ইন্টারেস্ট দেখো, এসবিআই ব্যাংকের থেকে লোনটা নিলে 15.25% নেবে আমার থেকে ইন্টারেস্ট, এসবিআই ব্যাংক নেবে 15.25%, কিন্তু আমি যদি কোম্পানি থেকে নিই, কোম্পানি আমার থেকে 8% চার্জ করবে, 8% চার্জ করবে, ঠিক আছে। তো লোন অ্যামাউন্ট কত স্যার, 30,000 টাকা, ঠিক আছে। ইন্টু 6 মাসের ইন্টারেস্ট হবে 6/12। তো আশা করি বোঝা গেল 30,000 ইন্টু 15.25 থেকে 8 বাদ দিলে কত হয়,
7.25 ইন্টু 6/12 কত হচ্ছে 1087.5 মানে 1088। তাহলে বোঝা গেল ব্যাপারটা কিছুই না স্যার আমাদের এই টপিকটা পরীক্ষা আসে, অবশ্যই আসে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এই টপিকটা। এই অঙ্কটা ভালো করে করলে তোমাদের এক্সামে যা আসতে পারে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারছো তো জিনিসটা মাথায় রাখলে। তাহলে কি বললাম, কোম্পানি যদি এমপ্লয়িকে লোন প্রোভাইড করে তার জন্য কি নিয়ম কানুন আছে, কোম্পানি যদি মার্কেট রেটে যদি লোনটা দেয়, মার্কেট রেট অফ ইন্টারেস্টে লোন দেয়, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে নন ট্যাক্সেবল, কারণ তুমি বেনিফিট পাওনি, বেনিফিট পেলেই ট্যাক্সেবল হবে। তারপর বলেছে কি যদি ইন্টারেস্ট ফ্রি দেয়, মানে কোনো ইন্টারেস্ট নেই ওরা কোম্পানি বা কিছু ইন্টারেস্ট নেই, অর্থাৎ কনস্ট্যান্ট রেট অফ ইন্টারেস্ট, তাহলে ট্যাক্সেবল অ্যামাউন্ট বের করার নিয়ম লোন অ্যামাউন্ট ইন্টু মার্কেট রেট অফ ইন্টারেস্ট মানে এসবিআই রেট মাইনাস কোম্পানি যেই রেটে ইন্টারেস্ট চার্জ করতে করে ট্যাক্সেবল অ্যামাউন্ট বেরিয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে, তুমি যত টাকা লোন নিয়েছো কোম্পানি থেকে, সেই লোনের টোটাল অ্যামাউন্ট যদি 20,000 টাকা ক্রস না করে তাহলে নন ট্যাক্সেবল, আর 20,000 টাকা ক্রস করলে তোমার ট্যাক্সেবল, ঠিক আছে। তো 20,000 টাকা ক্রস করলে সেটা ট্যাক্সেবল, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সুতরাং তারপর অঙ্কটা করালাম, বুঝে গেলে। আর এখানে এসবিআই যে রেট অফ ইন্টারেস্টটা হবে, কারণ এসবিআই ব্যাংকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্টারেস্ট যখন তখন চেঞ্জ হতে পারে, সুতরাং তুমি দেখবে এপ্রিল মাসের 1 তারিখে যেই রেট ছিল সেই রেটটাই তুমি সারা বছর ধরে চার্জ করবে। তো বোঝা গেল আপাতত বোঝা গেল। আমি বলেছিলাম স্পেশাল পয়েন্ট 1 নম্বর টুকিয়েছি, 2 আর 3 বাকি, 2 আর 3 এবার টুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা দেখে নাও, কোনো ডাউট থাকলে বলবে। তো আমি তোমাদের যেটা বলছি, এই পার্টটা ভালো করে করলেই হবে। তোমরা যারা বিকম অনার্স বা জেনারেল পড়ছো, তোমরা এই পার্টটা খুব ভালো করে করলে তোমাদের সিলেবাসে যা অঙ্ক আছে এবং যা যা অ্যাডজাস্টমেন্ট থাকে পুরো কভার হয়ে যাবে। তোমাদের কেমন দিতে পারে, তোমাদের বলতে পারে যে না ঠিক আছে, একটা ফ্ল্যাট কেনার জন্য 3 লাখ টাকা লোন নিয়েছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এত % চার্জ করছে আর কোম্পানি এত % চার্জ করছে, তাহলে বুঝতে পারলে কি হবে। সাপোজ আমি কি বললাম, স্যার আপনি বলুন 3 লাখ টাকা ফ্ল্যাট কেনার জন্য লোন নিয়েছি, 3 লাখ টাকা ফ্ল্যাট কেনার জন্য লোন নিয়েছি, যেটা দিতে পারে তোমাদের এক্সামে, আমি দেখেছি বারবার এই এন্ট্রিটা দেয়। 3 লাখ টাকা লোন নিয়ে 3 লাখ টাকা ফ্ল্যাট কেনার জন্য কোম্পানি থেকে লোন নিয়েছি। এসবিআই ব্যাংক কত % চার্জ করছে, এসবিআই ব্যাংক সাপোজ আমি একদম বোঝার সুবিধা 10% চার্জ করেছে, ঠিক আছে। আর কোম্পানি কত % চার্জ করেছে, 3% চার্জ করেছে। তার মানে তুমি কত % বেনিফিট পেলে, স্যার আমি যদি ব্যাংকের থেকে নিতাম আমাকে 10% সুদ দিতে হতো, আমি কোম্পানি থেকে নিলে 3% সুদ দিতে, তাহলে আমি বেনিফিট পেলাম 7%, তাহলে 3 লাখ টাকার উপর 7% ইন্টারেস্ট। এবার দেখতে হবে লোনটা কবে নিয়েছো, খুব ভাইটাল জিনিস, লোনটা কবে নিয়েছো তোমাকে কিন্তু দেখতে হবে। স্যার লোনটা কবে নিয়েছি, সাপোজ ধরো লোনটা নিয়েছি এই ডেটে, তাহলে 6/12 হবে, ব্যাস এই তো ব্যাপার, আর তো কিছুই নয়। এইরকম এন্ট্রি পরীক্ষা দেয়, এরকম এন্ট্রি তুমি পাবে একটা এন্ট্রি। আর একটা এন্ট্রি কি আছে বইতে, আমি দেখেছি অনেকবার দেখেছি, বলেছে কি ইন্টারেস্ট ফ্রি লোন। আমি কি বললাম, ইন্টারেস্ট ফ্রি লোন। ইন্টারেস্ট ফ্রি মানে কি, তুমি কোম্পানি থেকে যে লোনটা নিয়েছো তার উপরে ইন্টারেস্ট দিতে হবে না, ঠিক আছে, এটাই লেখা থাকবে ইন্টারেস্ট ফ্রি লোন ₹20,000। আমি কি বলেছিলাম, তুমি কোম্পানি থেকে এমন লোন নিচ্ছ, কোম্পানি থেকে তুমি যত কিছু লোন নিতে পারো, টোটাল অ্যামাউন্ট যদি 20,000 টাকা ক্রস করে তখন তো ট্যাক্সেবল হবে। আরে 20,000 টাকা তো ক্রসই করেনি, 20,000 টাকাই বলেছে, তাহলে কি করে ট্যাক্স চার্জ হবে, তাই না। তো সুতরাং ভাবতে হবে ওটা তখন নন ট্যাক্সেবল হবে, আর এইগুলো সব পার্কিউটস আন্ডারে চলে আসবে। এইটাই তোমাদের বিকমের সিলেবাসে আছে, ঠিক আছে। এরপর আরো একটু বাকি আছে, সেটা করে দিচ্ছি বিকম সিলেবাসের বাইরে, ঠিক আছে, বিকম সিলেবাসের বাইরে, ওটা দেখে রাখো, ক্ষতি নেই কোনো। আচ্ছা বলেছিলাম আর দুটো পয়েন্ট বোঝাবো, সেই দুটো পয়েন্ট দেখে নাও কি লেখা আছে। লোন টেকেন ফর স্পেসিফাইড ডিজিজ, কোনো স্পেসিফাইড ডিজিজের জন্য যদি কোম্পানি থেকে লোন নেওয়া হয়, কোনো স্পেসিফাইড ডিজিজের জন্য যদি কোম্পানি থেকে লোন নেওয়া হয় তাহলে কিন্তু সেটা নন ট্যাক্সেবল। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি পার্টিকুলার মানে এই যে লোনটা নেওয়া হবে স্পেসিফাইড ডিজিজ, সেটা এমপ্লয়িরও হতে পারে, এমপ্লয়ির ফ্যামিলি মেম্বারও হতে পারে। এবার দেখা গেল এমপ্লয়ি বা এমপ্লয়ির ফ্যামিলি মেম্বারের ধরো মানে করা আছে কি, ধরো ওদের মেডিক্লেম করা আছে, কিন্তু পরবর্তী সময় কোম্পানি থেকে মানে মেডিক্লেম ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি মেডিক্লেমের টাকাটা পাওয়া যায়, অর্থাৎ টাকাটা যদি রিকভার হয়, সেই টাকাটা সাপোজ ধরো 5 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল ট্রিটমেন্ট করার জন্য, ফ্যামিলি মেম্বারের কোনো ট্রিটমেন্ট করার জন্য কোম্পানি থেকে 5 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো 5 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল, বলেছে ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যেহেতু কোনো স্পেসিফাইড ডিজিজের জন্য যদি কোম্পানি থেকে লোন নেওয়া হয় তাহলে এর উপর আমরা কোনো রকমের ট্যাক্স চার্জ করব না। কিন্তু তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি সেই তার মেডিক্লেম করানো থাকে এবং মেডিক্লেম কোম্পানি থেকে অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি কোনো রকমের মেডিক্লেমের টাকা রিকভার করা যায়, টাকা যদি ইন্স্যুরেন্স কোম্পানি কোনো টাকা যদি রিকভার হয়,
ধরো 5 লাখ টাকা কোম্পানি থেকে লোন নিয়েছিল, এবার টাকাটা রিকভার করা গেল 3 লাখ টাকা, এবং যে 3 লাখ টাকা রিকভার করা গেল সঙ্গে সঙ্গে 3 লাখ টাকা কোম্পানিকে ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু ইন্টারেস্ট চার্জ করা হবে। ঠিক আছে, সুতরাং মাথায় রাখতে হবে, এটা তো জাস্ট প্রফেশনাল কোর্সের জন্য এই জিনিসগুলো জানতে হয়, তবুও তোমাদের বলে রাখলাম, এটা মাথায় রাখবে। কোনো স্পেসিফাই ডিজিজের জন্য যদি কোম্পানি থেকে লোন নেওয়া হয় সেটাকে নন ট্যাক্সেবল হয়, কিন্তু কখন ট্যাক্সেবল চার্জ হবে, যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা রিকভার করা হয়, টাকা পাওয়া যায়, সেই টাকাটা সঙ্গে সঙ্গে কোম্পানিকে ফিরিয়ে না দেয় তাহলে ইন্টারেস্ট চার্জ করবে, এটা মাথায় রাখবে। আর কি বলছে, ইন্টারেস্ট ক্যালকুলেশন টু বি মেড অন ব্যালেন্স আউটস্ট্যান্ডিং অন লাস্ট ডে অফ ইচ মান্থ, মানে ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করব কি করে, প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষে যত টাকা বাকি আছে তার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করব, আর মান্থ বেসিসে প্রতি মাসে আলাদা করে ইন্টারেস্ট চার্জ করব। কি বললাম, প্রতি মাসের শেষে যত টাকা ব্যালেন্স থাকবে, ধরো লোন নেওয়া হয়েছে, কোম্পানি থেকে লোন নেওয়া হয়েছে, দেখতে হবে প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষে লোনের অ্যামাউন্ট কত টাকা পড়ে আছে তার উপর ইন্টারেস্ট চার্জ করবেন, প্রতি মাসে চার্জ করব। ঠিক আছে, বলে স্যার তাহলে আগের অঙ্কটা আপনি পার মান্থ বেসিসে করলেন না কেন? দেখো না, আমি আগের অঙ্কটা থোড়াই আমি কিছু তোমার পেমেন্ট করে দিয়েছি। যদি কোম্পানি থেকে যদি কোনো সাপোজ ধরে বাড়ি কেনার জন্য বা বাড়ি একটা ফ্ল্যাট কেনার জন্য কোম্পানি থেকে লোন নিই, আমি প্রতি মাসে তো ব্যাংক মানে প্রতি মাসে তো আমি কোম্পানিকে কিছু টাকা পেমেন্ট করে দেবো। তা আমি আগের অঙ্কটা কোথায় বলেছি কিছু পেমেন্ট করেছি? এরপরে আমি এমন একটা এক্সাম্পল করবো যার সঙ্গে এই লাইনটার মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমি করবো, ধরো ব্যাংকের থেকে লোন নিয়েছি, ব্যাংকের থেকে না, সাপোজ আমি তো কোম্পানি থেকে লোন নিয়েছি, ধরো 10 লাখ টাকা কোম্পানি থেকে লোন নিয়েছি, 10 লাখ টাকা লোন নিয়েছি। ধরো ব্যাংকের থেকে লোন নিলে আমাকে 10% ইন্টারেস্ট চার্জ করতো, কোম্পানি থেকে লোন নিলে আমার থেকে 6% ইন্টারেস্ট চার্জ করছে, তাহলে কত বেনিফিট পেলাম? 4%, তাই তো? এবার ধরো আমি প্রতি মাসে এত এত টাকা করে লোনের টাকা শোধ করে দিচ্ছি, সেক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো স্যার আগের রুলটা অ্যাপ্লাই হলো না কেন? ওখানে অ্যাপ্লাই করো বা না করো অ্যান্সারটা একই বেরোতো, তো সুতরাং ফালতু খেটে লাভ নেই। তাহলে তখনই তুমি পার মান্থ বেসিসে ইন্টারেস্টটা চার্জ করবে যদি দেখো তোমার এমপ্লয়ি কোম্পানিকে প্রতি মাসে এত এত টাকা করে শোধ করে দিচ্ছে, তখন এটা করবে, নাহলে করার দরকার নেই। ঠিক আছে, এত অবধি দেখে না, আমি পরের অঙ্কটা করাচ্ছি। তো দেখো, ইন্টারন্যাশনাল লোনের কনসেপ্টটা তো বোঝা গেল, এবার এর উপর একটা দুটো অঙ্ক করি। ঠিক আছে, তো যদিও অঙ্ক সেরকম খুব একটা দরকার হবে না, ঠিক আছে, তবু বলেই ইন্টারন্যাশনাল লোন থিওরিটা কতটা ভালো করে পড়া আছে এই অঙ্কটা করলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো তো দেখো কি বলেছে, বলছে ডিটারমাইন দ্য ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিট ইন ফলোয়িং কেসেস। বলছে শঙ্কর হ্যাজ বিন গ্র্যান্টেড আ হাউজিং লোন ফর 4 ইয়ার্স। ঠিক আছে, তো 4 বছরের জন্য একটা লোন নেওয়া হয়েছে, ঠিক আছে, 1 লাখ টাকা, ইন্টারেস্ট ফ্রি। ঠিক আছে, অ্যাজ অন 1/4/23। তো দেখো কিভাবে করবো অঙ্কগুলো। তো চলো অঙ্কটা পেজ নিয়ে নিই, একটা পেজ। দেখো কি করব, প্রথমে এরমভাবে লিখবো, কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিটস। লেখো কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিটস, ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিটস। দাগ কাটবো, এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে, 7টার মতন পয়েন্ট দিয়েছে। প্রথম ঘরটা পয়েন্টের নামগুলো দেব, তারপর লিখবো ইন্টারেস্ট অ্যাজ পার পারকিউজিট রুল, একটা ঘর করব, ইন্টারেস্ট অ্যাজ পার পারকিউজিটস রুল। নেক্সট করব ইন্টারেস্ট পেড বাই এমপ্লয়ি। লাস্টের ঘর করব পারকিউজিটস, PERQ, পুরো লেখার জায়গা নেই বলে মেনে নিলাম পারকিউজিটস। তো প্রথম পয়েন্টটা কি ছিল? এ, ফার্স্ট পয়েন্ট ছিল তোমার এ। চলো কোশ্চেনটা আরো একবার পড়ে নাও। বলছে শঙ্কর হ্যাজ বিন গ্র্যান্টেড আ হাউজিং লোন, মানে হাউজিং লোন বলেছে, তার মানে শঙ্কর একটা লোন নিয়েছে, ধরো কোম্পানি থেকে একটা লোন নিয়েছে, হাউজিং লোন নিয়েছে, কত? 1 লাখ টাকা, 1 লাখ টাকা লোন নিয়েছে। তাহলে দেখো এসবিআই ব্যাংক, এই যে নিচে বলে দিয়েছে কোশ্চেনে, এসবিআই ব্যাংক, তুমি তোমার কোম্পানি থেকে লোন না নিতে, তুমি যদি কোম্পানি থেকে লোন না নিতে তাহলে তুমি ব্যাংকের থেকে লোন নিতে। তা ব্যাংকের থেকে লোন নিলে ব্যাংক তো একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট নিত। তাহলে হাউজিং এর উপর ব্যাংকের লোন কত পার্সেন্টেজ? হাউজিং এর উপর ব্যাংকের 10% নেবে। হাউজিং এর উপর ব্যাংক 10% ইন্টারেস্ট নেয়, ঠিক আছে। আর তুমি কোম্পানি থেকে নিলে কোনো পার্সেন্ট কোনো ইন্টারেস্টই তোমাকে দিতে হচ্ছে না।
তাহলে এটা তো তোমার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, তাই না? তো পারকিউটসে আসবে। তাহলে তুমি কি করবে, 1,00,000 টাকা লোন নিয়েছো একদম বছরের শুরুতে, তো 1,00,000 টাকা লোন, তার উপর 10% চাপাও। তো এখানে লিখবো 1,00,000 টাকা লোন ইন্টু 10%, তাহলে কত হচ্ছে, ক্যালকুলেট করে কত দাঁড়াচ্ছে, 10,000 টাকা। তাহলে তুমি যেহেতু 1,00,000 টাকা লোন কোম্পানি থেকে নিলে, তাহলে তুমি কত টাকার বেনিফিট পেলে, 10,000 টাকা। কিন্তু তুমি কি কোনো রকমের কোনো ইন্টারেস্ট কোম্পানিকে পে করেছো? না স্যার, ইন্টারেস্ট ফ্রি লোন বলেছে, আমি কোনো টাকা পেমেন্ট করিনি। তার মানে তুমি অ্যাডভান্টেজ পেলে কত, 10,000 টাকায়। অর্থাৎ পারকিউজিটস হয়ে গেল 10,000 টাকা, হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট বলছে, পরেশ হ্যাজ বিন গ্র্যান্টেড এ লোন। ঠিক আছে তো, পরেশ ধরো কোম্পানি থেকে লোন নিয়েছে কত টাকা, আচ্ছা কেন লোন নিয়েছে, কম্পিউটার কেনার জন্য 50,000 টাকা লোন নিয়েছে। এবার দেখতে হবে, কম্পিউটার কিনলে ব্যাংকের থেকে যদি তুমি কম্পিউটার কেনার জন্য লোন নাও, তাহলে ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ পায়। ঠিক আছে, কম্পিউটার লোন হচ্ছে তোমার, বলতে পারো এটা কম্পিউটার হচ্ছে তোমার পার্সোনাল লোন, তাহলে 15%। এই মুখোমুখি করতে বলবে, তাহলে 50,000-এর উপর 15%, তাহলে 50,000-এর উপর 15% করলে কত হয়, 5×15=75, 7,500 টাকা। কিন্তু লোনটা নিয়েছো কবে, তুমি 1/7/23-তে লোন নিয়ে, তাহলে ব্যাংক কি সারা বছরের ইন্টারেস্ট নিত না, ব্যাংক ক মাসের ইন্টারেস্ট, 6, 3, 9 মাসে। দেখো আমি দেখাচ্ছি, 50,000 টাকা ইন্টু 15% ইন্টু 9/12, ক্যালকুলেট করে কত দাঁড়াচ্ছে, 5,625। ঠিক আছে তো, তুমি কোম্পানি থেকে 50,000 টাকা লোন নিয়েছো, তুমি কোম্পানি থেকে 50,000 টাকা লোন নিয়েছো কম্পিউটার কেনার জন্য। তো এই লোন যদি তুমি কোম্পানি থেকে না নিতে, তুমি ব্যাংকের থেকে নিতে, ব্যাংকের থেকে নিলে ব্যাংক তোমার কাছে এত টাকা ইন্টারেস্ট চার্জ করতো। কিন্তু কোম্পানি থেকে নিয়েছো, কোম্পানি তোমার কাছ থেকে কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করছে, কোম্পানি তোমার কাছ থেকে 5%। দেখো বলে দিয়েছিল কোম্পানি কত পার্সেন্ট তোমার কাছে ইন্টারেস্ট চার্জ করছে, 5%। তাহলে এখানে লিখবো 50,000 ইন্টু 5% ইন্টু 9/12, কত হচ্ছে করে দেখো, 50,000 ইন্টু 5%, 9/12 করে 1,875 টাকা। তাহলে তাহলে তুমি ভাবার চেষ্টা করো, তুমি ব্যাংকের থেকে নিতে, তোমাকে দিতে হতো 5,625, তুমি কোম্পানি থেকে নিলে কোম্পানি দিতে হবে 1,875। ঠিক আছে তো, তাহলে তুমি কত টাকা অ্যাডভান্টেজ পেয়ে গেলে, এই দুটো মাইনাস করো, মাইনাস করে যে 3,750 টাকা বেরোলো, এটাই তোমার পার্কিউজিটস। ঠিক আছে, বোঝা গেল। সি নম্বর পয়েন্ট, সি নম্বর পয়েন্ট বলছে, পঙ্কজ হ্যাজ বিন গ্র্যান্টেড আ কার, পঙ্কজ কার কিনবে, এটা কোম্পানি থেকে লোন নিয়েছে, 5 বছরের জন্য লোন নিয়ে 2,00,000 টাকা লোন নিয়েছে, 2,00,000 টাকা লোন নিয়েছে, বলছে দেখো আমি গাড়ি কিনবো, তো 2,00,000 টাকা লোন নিয়েছে। কিন্তু ও যদি কোম্পানি থেকে না নিত, তাহলে যদি ব্যাংকের থেকে নিত, ব্যাংকের থেকে লোন নিলে ব্যাংক কত পার্সেন্ট চার্জ করতো, ব্যাংক 10% চার্জ করতো। দেখো, ব্যাংক 10% চার্জ করতো, কিন্তু তুমি কোম্পানি থেকে নেওয়ার ফলে কোম্পানি তোমাকে 7% চার্জ করছে, তাহলে তোমার বেনিফিট হলো কি হলো না, তুমি কত পার্সেন্ট বেনিফিট পেলে, তুমি কতটা অ্যাডভান্টেজ পেলে, 3% বেনিফিট পেলে। তাহলে তুমি একবারে বলতে পারো, তুমি বলতে পারো যে 2,00,000 টাকা ইন্টু 3%। ঠিক আছে তো, 2,00,000 ইন্টু 3% ফুল ইয়ার, তাহলে কত হবে, 12/12, মানে তোমার 6,000 টাকা। তাহলে দেখতে পারলে, এই অ্যান্সারটা 6,000 টাকা হলো, সির অ্যান্সার হয়ে গেল 6,000 টাকা, ডাইরেক্ট করে দিলাম। সির অ্যান্সার ডাইরেক্ট 6,000 টাকা বেরিয়ে গেল, ডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট। আমি আগের অঙ্কটাই মানে এখানে এখানে এরকম করতে পারো যে না, আমি 2,00,000 টাকার ওপর এখানে নিলাম 10%, মানে কত হলো, 20,000 টাকা। 2,00,000-এর 7%, অতএব 14,000 টাকা, 20 থেকে 14 বাদ দিলে 6,000 টাকা, একই ব্যাপার, একই ব্যাপার, করলেই হলো। ডি নম্বর পয়েন্ট বলছে, জানাক বলছে, জানাক হ্যাজ বিন গ্রান্টেড অ্যান ইন্টারেস্ট ফ্রি লোন 3 ইয়ার্স ফর হায়ার স্টাডি, হায়ার স্টাডি করার জন্য ও কোম্পানি থেকে লোন নিয়েছে কত টাকা, 10,000 টাকা। হায়ার স্টাডি করার জন্য ও কোম্পানিতে 10,000 টাকা লোন নিয়েছে। তোমরা তো নোট পড়েইছো, লোন অ্যামাউন্ট যদি 20,000 টাকার কম হয়, তাহলে তো কোনো ইন্টারেস্ট চার্জই হয় না। তাহলে লোন অ্যামাউন্ট 20,000 টাকার কম হলে কোনো ইন্টারেস্ট চার্জ হয় না, তাহলে ডি নম্বর পয়েন্টটা এখানে ড্যাশ হয়ে গেল, পার্ক ইন্টারেস্ট নীল হয়ে গেল। এইগুলো বুঝতেই পারছো ব্যাপারটা। আর বিশেষ বিশেষ করে তুমি বলতে পারো, আমি আমি তোমাদের বলছি, এই ডি নম্বর পয়েন্টটাই বেশি ইম্পর্টেন্ট, এটাই দেয় বেশি এক্সামে। ই নম্বর পয়েন্ট কি বলছে, মিস সোনাম হ্যাজ বিন গ্র্যান্টেড আ লোন ফর ফার্নিচার। ঠিক আছে তো, সোনাম একটা ফার্নিচার কেনার জন্য কোম্পানি থেকে 1,00,000 টাকা লোন নিয়েছে কবে, 1/7/23-তে, এবং কোম্পানি 7% ইন্টারেস্ট চার্জ করছে, কোম্পানি 7% ইন্টারেস্ট চার্জ করছে। ঠিক আছে, তাহলে চলো, আস্তে আস্তে ধীরে সুস্থে করবে, কোনো তাড়াহুড়া নেই এখানটায়। তাহলে আর কিন্তু ফার্নিচার কেনার জন্য তুই ব্যাংকের থেকে যে লোন নিতে ফার্নিচার কেনার ব্যাংক কত পার্সেন্ট নেবে, 15%।
দেখো, 1 লাখ টাকা ইন্টু 15% ইন্টু 9/12 কত হচ্ছে? 11,250। কিন্তু এটাই যদি তুমি কোম্পানি থেকে, ঠিক আছে, তুমি ব্যাংকের থেকে লোন নিলে, ব্যাংকের থেকে ফার্নিচার কেনার জন্য লোন নিলে ব্যাংকে তোমার ইন্টারেস্ট দেবে 11,250। কিন্তু তুমি কোম্পানি থেকে লোন নিলে ফার্নিচার কেনার জন্য কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে? 7%। তাহলে কি হবে? দেখো এখানে লিখছি 1 লাখ টাকা ইন্টু 9/12 ইন্টু 7% কত হচ্ছে? 5,250। বোঝা গেল? সিম্পল জিনিস, সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো করার কোনো ব্যাপার না। তার পাশে কি বলেছে? সি হ্যাজ বিন গ্র্যান্টেড আনাদার লোন, তাকে আর একটা লোন গ্র্যান্ট করা হয়েছে, ঠিক আছে তো? 3 লাখ টাকা মিসেলেনিয়াস পারপাস। আর মিসেলেনিয়াস পারপাসে লোন নিলে কত পার্সেন্ট? মিসেলেনিয়াস পারপাসে লোন নিলে 15%। মিসেলেনিয়াস পারপাসে লোন নিলে কত পার্সেন্ট? 15%। তাহলে কি হবে? 3 লাখ ইন্টু 15%, 3 লাখ ইন্টু 15% ইন্টু 10, 11, 12, ঠিক আছে? 10, 11, 12, এই বছর 3 মাস, ওই বছর 3 মাস, 6 মাস। তাহলে লেখো 3 লাখ ইন্টু 15% ইন্টু 6/12 কত হচ্ছে? 22,500 টাকা। কিন্তু এই লোনটা যদি ব্যাংকের থেকে না নিয়ে যদি কোম্পানি থেকে লোন নাও, তাহলে কোম্পানি থেকে লোন নিলে তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে কোম্পানিকে? 5%। তাহলে কত হচ্ছে? 3 লাখ ইন্টু 9/12 ইন্টু 5%। আচ্ছা, এটা 9/12 তো হবে না, এটা 6/12 হবে। একটু দেখে নিচ্ছি আরো একবার দেখে নিচ্ছি। লোনটা নেওয়া হয়েছিল কবে? 1/10 থেকে 31 মার্চ, যদি 6 মান্থ হয়। আমি আমি ভুল করে 9 মান্থ করে দিয়েছি। এটা কি করতে হবে? 6/12 হবে। তাহলে 3 লাখের 15,000, 15,000 হাফ হচ্ছে 7,500 টাকা। টোটাল করি এটা, 22 আর 11, 33,750। আর এইদিকে 5 আর 7, 12,750। ঠিক আছে তো? তাহলে ব্যাপারটা কি হচ্ছে? তুমি যদি ব্যাংকের থেকে এই দুটো পারপাসে লোন নাও, তাহলে ব্যাংকে তোমার এত টাকা ইন্টারেস্ট দিতে হবে। তুমি ব্যাংকের থেকে না নিয়ে যদি কোম্পানি থেকে নাও, কোম্পানিকে ইন্টারেস্ট দেবে 12,750। তাহলে তোমার বেনিফিট হয়ে যাচ্ছে কত টাকা? 33 থেকে 12 বাদ দিলে 21,000 টাকা তোমার বেনিফিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পারচেজ ইটস। এফ এফ নম্বর পয়েন্টটা কি বলেছে? রমেশ হ্যাজ বিন গ্র্যান্টেড, রমেশ বাড়ি করার জন্য কোম্পানি থেকে বাড়ি করার জন্য লোন নিচ্ছে 1 লাখ টাকা। কবে লোন নিয়েছে? 1/7/23-তে। ঠিক আছে, তাহলে এই বছর পার্টিকুলার ওকে 9 মাসে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, বাড়ি করার জন্য লোন নিয়েছে কত টাকা? 1 লাখ টাকা লোন নিয়েছে। এই দেখো, এই লোনগুলো যে কথাগুলো বলা হচ্ছে, লোনগুলো সব কোম্পানি থেকেই লোন নিয়েছে, তাই না? কোম্পানি থেকে লোন নিয়েছে। কিন্তু কোম্পানি থেকে লোন নিয়েছে, কিন্তু কোম্পানিকে ওকে 1 টাকাও ইন্টারেস্ট দিতে হয়নি। ঠিক আছে তো? কিন্তু এই লোনটা যদি ও কোম্পানি থেকে না নিয়ে যদি ব্যাংকের থেকে লোন নিত, তাহলে হাউজিং লোন ব্যাংকে ওর 10% ইন্টারেস্ট দিতে হতো। ঠিক আছে তো? তাহলে করো। 1 লাখ টাকা ইন্টু 10% ইন্টু 9/12, তাহলে 1 লাখের 10,000, 10,000 ইন্টু 9/12 করলে কত হচ্ছে তোমার? 7,500 টাকা। কিন্তু এটাই এই লোনটা যদি ও কোম্পানি থেকে না নিয়ে যদি শুধু ব্যাংকের থেকে নিত, ব্যাংকে ইন্টারেস্ট দিত, তো ব্যাংকে 7,500 ইন্টারেস্ট দিত তো। কিন্তু কোম্পানি থেকে নেওয়ার ফলে কোম্পানি কোনো ইন্টারেস্ট চাপায়নি, এর উপর কোনো ইন্টারেস্ট নেয়নি। নেক্সট কি বলেছে দেখো, একটু তুমি ভালো করে পড়ো, এই জায়গাটা পড়ো কি বলেছে? এর পাশাপাশি আর একটা লোন 31 ডিসেম্বর 2023 ও মিসেলিনিয়াস পারপাসে কোম্পানি থেকে লোন নিয়েছে। মিসেলিনিয়াস পারপাসে কোম্পানি থেকে 24,000 টাকা লোন নিয়েছে। ঠিক আছে তো? মিসেলিনিয়াস পারপাসে 24,000 টাকা কোম্পানি থেকে লোন নিয়েছে। তাহলে কত টাকা লোন নিয়েছে? 24,000 টাকা লোন নিয়েছে। আচ্ছা, মিসেলিনিয়াস পারপাসে লোন নিলে কত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে? মিসেলিনিয়াস পারপাস মানে পার্সোনাল পারপাস, 15% ইন্টারেস্ট নেবে। ঠিক আছে? তো লোনটা কবে নেওয়া হয়েছে? মিসেলিনিয়াস পারপাসে লোনটা নেওয়া হয়েছে 31 ডিসেম্বর।
31 ডিসেম্বর। এবার মিসেলিনিয়াস পারপাসে যদি তোমার লোন নেওয়া হয়, বলছে মিসেলিনিয়াস পারপাসে যদি লোন নেওয়া হয়, মিসেলিনিয়াস পারপাসে লোন নেওয়া হলে যেই মাসে লোন নিয়েছো সেই মাসটাকে কনসিডার করতে হবে। তাহলে তুমি লোন নিয়েছো কোন মাসে? ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে লোন নিয়েছো, তাহলে ডিসেম্বর মাসটাকে যদি কনসিডার করো, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস। 4/12 হবে, 4/12, 24,000 ইন্টু 15% ইন্টু 4/12। তাহলে করে দেখো কত বেরো, 24,000 ইন্টু 15% ইন্টু 4/12 করলে কত বেরোচ্ছে? 1,200 টাকা। কিন্তু এখানে কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তুমি যদি এই লোনটা যদি তুমি কোম্পানি থেকে নাও, তাহলে কোম্পানি তোমার কাছ থেকে 6% ইন্টারেস্ট চার্জ করবে, 6%। তাহলে কি হচ্ছে দেখো এখানে, 24,000 টাকা ইন্টু 6%, ঠিক আছে, ইন্টু 3/12। তাহলে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি যদি ব্যাংকের থেকে লোন নাও, ব্যাংক তোমার কাছ থেকে 4 মাসে ইন্টারেস্ট নেবে, অর্থাৎ তুমি যে মাসে লোন নিও সে মাসে ইন্টারেস্টটাও নেবে ব্যাংক। কিন্তু তুমি যে কোম্পানি থেকে লোন নাও, কোম্পানি 3 মাসে ইন্টারেস্ট নিচ্ছে, তাই না? তুমি 31 ডিসেম্বর লোন নিয়েছো, তাহলে 31 ডিসেম্বর ওই ডিসেম্বর সুদ নিচ্ছে না, কিন্তু কোম্পানি ব্যাংক কিন্তু নিয়ে নিচ্ছে, ব্যাংক কিন্তু নিয়ে নিচ্ছে। তাহলে তোমাকে তুমি কোম্পানি থেকে লোন নাও, তোমাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এক তো 3 মাসে ইন্টারেস্ট দিতে হবে, প্লাস আবার 6%। ঠিক আছে, তো 6% অনেক বেনিফিট। যেখানে ব্যাংকের থেকে নিলে ব্যাংক তোমাকে 15% ইন্টারেস্ট চার্জ করবে। এটা কত হচ্ছে? 360 টাকা। টোটাল করে দেখো, এটা এটা হচ্ছে 8,700 টাকা। তুমি ব্যাংকের থেকে লোন নিলে এই এফ নম্বর পয়েন্টটা 8,700 টাকা ইন্টারেস্ট দিতে হবে, যেখানে তুমি কোম্পানি থেকে লোন নিলে তোমাকে 360 টাকা ইন্টারেস্ট দিতে হবে। তাহলে তোমার কত বেনিফিট হয়ে গেল? 8,340 টাকা। লাস্ট পয়েন্ট, তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। জি নম্বর পয়েন্ট, শ্রুতি হ্যাজ বিন গ্র্যান্টেড এন ইন্টারেস্ট ফ্রি লোন। শ্রুতি, ঠিক আছে, ইন্টারেস্ট ফ্রি লোন। কেন? পার্সোনাল পারপাস, পার্সোনাল পারপাস, পার্সোনাল পারপাসে যদি তুমি লোন নাও, তাহলে ব্যাংক তোমার কাছ থেকে কত পার্সেন্ট চার্জ করবে? ব্যাংক 15% চার্জ করবে। পার্সোনাল পারপাসে লোন নিলে ব্যাংক তোমার কাছ থেকে 15% চার্জ করবে। কিন্তু এই লোনটা যদি তুমি ব্যাংকের থেকে না নিয়ে কোম্পানি থেকে নাও, কোম্পানি তোমার কাছ থেকে কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করছে? কোম্পানি কোনো ইন্টারেস্ট চার্জই করছে না, কোম্পানি কোনো ইন্টারেস্টই চার্জ করছে না। তবে কোম্পানিতে একটা কন্ডিশন ছিল যে এই লোনের টাকাটা আমাকে 10টা ইনস্টলমেন্টে শোধ করে দিতে হবে, 10টা ইনস্টলমেন্ট, 1,00,000 টাকা। তাই 1,00,000 টাকা যদি 10টা ইনস্টলমেন্ট শোধ করে দাও, তাহলে এক একটা ইনস্টলমেন্ট কত করে দিতে হবে? তোমাকে 10,000 টাকা করে দিতে হবে। এবং ইনস্টলমেন্টটা শুরু হবে কবে থেকে? মার্চ 24 থেকে, অর্থাৎ প্রথম ইনস্টলমেন্ট দেবে তুমি 31 মার্চ 2024। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, ঠিক আছে। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24। তাহলে তুমি ফার্স্ট ইনস্টলমেন্ট শোধ করছো কবে? 10,000 টাকা, মার্চ মাসে শোধ করে দিচ্ছ। তাহলে মার্চ মাসে তোমার কাছে আর কত টাকা পায়? 1,00,000 টাকার মধ্যে 10,000 টাকা বাদ দিয়ে দাও, তোমার কাছে পায় 90,000 টাকা। 90,000 টাকা পায়, ঠিক আছে, 90,000 টাকা পায়, ঠিক আছে। এই 90,000 টাকার মধ্যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট? পার্সোনাল পারপাসে লোন নিলে 15%। তার মধ্যে ইন্টারেস্ট নিশ্চয় তুমি এখানে পুরো বছরের দেবে না, তুমি পুরো বছরের দেবে না। তুমি কেন পুরো বছরের ইন্টারেস্ট দেবে এটা তোমাকে বুঝতে হবে। তুমি কেন পুরো বছর ইন্টারেস্ট দেবে? তুমি লোনটা নিয়েছো কবে? আরও একবার পড়ে নাও, লোনটা নিয়েছো কবে? লোনটা নিয়েছো তুমি মার্চ মাসে, তাহলে তুমি শুধু মার্চ মাসে ইন্টারেস্টটাই দেবে। তাই এখানে 1/12 করবো। 90,000 ইন্টু 15% 1/12 করলে হচ্ছে 1,125। অর্থাৎ ব্যাংকের থেকে লোন নিলে এই বছর ব্যাংকে তোমার 1,125 টাকা ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু কোম্পানিকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, কারণ কোম্পানি এটা বলছে ইন্টারেস্ট ফ্রি লোন। তাহলে তোমার পার কিডস কত? 1,125। টোটাল করবে, টোটাল করে যেটা বেরোবে সেটাই হচ্ছে টোটাল ভ্যালু অফ পার কিউজিটস, ঠিক আছে। কত কত হচ্ছে দেখো, এই 10,000 টাকা যোগ 3,750 যোগ 6,000 যোগ 21,000 যোগ 8,340 যোগ 1,125, এ কটা আইটেম যোগ করলে কত হবে? যেটা হবে, যোগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিটস, টোটাল ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিটস। তো আশা করি অঙ্কটা বোঝা গেল, ঠিক আছে। আমি বারবার বলছি, দেখো এই অঙ্কটা, এরকম টাইপের অঙ্ক দেখে কারোর অসুবিধা হতে পারে বা কারোর কাছে খুবই ইজি লাগতে পারে। ব্যাপারটা কি, ইন্টারেস্ট অন লোন যে আমি থিওরিটিক্যাল কনসেপ্টটা বোঝালাম, ওটা যদি ভালো করে বোঝা থাকে তাহলে এই অঙ্কটা পারা যায়। স্যার আমাদের যখন পরীক্ষায় আসবে, পরীক্ষায় এক্সাম হলে কিরকম এরকম অঙ্ক আসবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এরকম অঙ্ক দিচ্ছে না। এখানে যতগুলো পয়েন্ট দিলাম যে কোনো একটা পয়েন্ট তুলে দেবে অ্যাডজাস্টমেন্ট আকারে, বলে দেবে যে ধরো কোম্পানি থেকে টিভি কেনার জন্য লোন নেওয়া হয়েছে
ধরো বললো কোম্পানি থেকে টিভি কেনার জন্য লোন নেওয়া হয়েছে 15,000 টাকা। তো তুমি তো জানোই কোম্পানি থেকে যদি লোন কেনা কোম্পানি থেকে যদি টিভি কেনার জন্য লোন কেনা হয়, তাহলে এটা কি হয়, তোমার শিখিয়েছিলাম যে লোনের অ্যামাউন্ট যদি 20,000 টাকার কম হয় তাহলে তো সেটা ট্যাক্স ফ্রি পার্কিউজিট, তাহলে কিছু হবেই না। এবার ধরো তোমাকে পরীক্ষায় বলতে পারে যে তুমি ফ্ল্যাট কেনার জন্য কোম্পানি থেকে 25 লাখ টাকা লোন করেছো, বলতেই পারে ফ্ল্যাট কেনার জন্য তুমি কোম্পানি থেকে 25 লাখ টাকা লোন করেছো, লোন নিয়েছো, তাহলে কি এখানে কি ইন্টারেস্ট চার্জ হবে? অবশ্যই ইন্টারেস্ট চার্জ হবে, কারণ লোন অ্যামাউন্ট 20,000 টাকা ক্রস করে গেছে। ঠিক আছে? তো স্যার কত টাকা চার্জ হবে? তোমার কোশ্চেনে বলে দেবে, স্টেট ব্যাংকের রেট বলে দেবে, কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দেবে স্টেট ব্যাংক এর উপর এত পার্সেন্ট রেট চার্জ করছে। ধরো স্টেট ব্যাংক বলেছে আমি 10% ইন্টারেস্ট নেবো, স্টেট ব্যাংক থেকে যদি তুমি লোন নাও তাহলে 10% ইন্টারেস্ট নেবে, কিন্তু কোম্পানি বলে দেবে যে কোম্পানি না, ও আমার এমপ্লয়ি, আমি ওর থেকে 6% ইন্টারেস্ট নেবো, তাহলে তুমি কত বেনিফিট পেয়ে গেল? তুমি নিশ্চয়ই ব্যাংকের থেকে যাবে না, তুমি তোমার কোম্পানি থেকেই নেবে, তো 4% বেনিফিট পেয়ে গেল। তো এরকম টাইপের অঙ্ক দিতে হয়। এইগুলো বেসিক পুরো যে থিওরিটা পড়লাম না, কতটা বোঝা গেল তার জন্য আমি এটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তারপরে দেখো দুইয়ের অঙ্কটা, এই অঙ্কটা ভালো অঙ্ক। কোশ্চেনটা দেখো, খুব সুন্দর ইজি একটা অঙ্ক দিয়েছে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ পার্কিং ইন রেসপেক্ট অফ লোন গ্র্যান্টেড বাই দ্য এমপ্লয়ার ইন দ্য ফলোইং কেসেস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। কি বলছে? এক্স টেক্স আর লোন, এক্স লোন নিয়েছে, এক্স হচ্ছে একজন এমপ্লয়ি, লোন নিয়েছে ফ্রি অফ ইন্টারেস্ট, কোম্পানি থেকে লোন নিয়েছে, কোম্পানি কোনো ইন্টারেস্ট চার্জ করছে না। ঠিক আছে? তো অফ রুপিস 17,200 অন July 12, 2023। আমি এইমাত্র বললাম, বারবার করে বলছি, একই কথা বলছি, লোন অ্যামাউন্ট যদি 20,000 টাকা নিচে হয় তাহলে কোনো রকমের কোনো ইন্টারেস্ট চার্জ হয় না, কোনো রকমের কোনো ইন্টারেস্ট চার্জ হয় না। ঠিক আছে? তো বুঝতে পেরেছো তো? তো বলছি আর ফর দ্য পারচেস অফ রেফ্রিজারেটর, ফ্রিজ কেনার জন্য কোম্পানি থেকে তুমি 17,200 টাকা লোন নিয়েছো, নো লোন হ্যাজ বিন টেকেন বাই হিম ফ্রম হিজ এমপ্লয়ার প্রিভিয়াসলি, আগে কোনো লোন নাওনি। নম্বর পয়েন্ট বলতে দেখো অ্যান্সারটা আমি তোমাকে কি বললাম, কোনো রকমের কোনো এটা হচ্ছে তোমার ট্যাক্স ফ্রি পারচেজ, কোনো রকমের কোনো ইন্টারেস্ট চার্জ হবে না। দেখো কি লিখেছে, তুমি লেখা দেখলেই বুঝতে পারবে। অ্যাজ দ্য এগ্রিগেট অ্যামাউন্ট অফ লোন টেকেন বাই এক্স ফ্রম হিজ এমপ্লয়ার, তার মালিকের কাছ থেকে এক্স যে লোন নিচ্ছে তার টোটাল অ্যামাউন্টটা যেহেতু 20,000 টাকা ক্রস করেন, ডাজ নট এক্সিড 20,000, পার্কিউজিট ইন রেসপেক্ট অফ সাচ ইন্টারেস্ট ফ্রি লোন ইজ নট ট্যাক্সেবল ইন হিজ হ্যান্ড, তার হাতে কিন্তু এটা ট্যাক্সেবল হবে না। তাহলে একটা কথা বারবার মাথায় রাখবে, এটা মাথায় রাখলে কোনো সমস্যা নেই। তুমি যে তোমার কোম্পানি থেকে লোন নিচ্ছ সেই লোন অ্যামাউন্টের টোটাল লোন, তুমি যত টাকা লোন নিতে টোটাল অ্যামাউন্ট যদি 20,000 টাকা ক্রস না করে তাহলে কোনো রকমের কোনো ইন্টারেস্ট চার্জ হবে না, আর ইন্টারেস্ট চার্জ না হলে ট্যাক্স পেপার ফিজিটস। ঠিক আছে? তো এটাই বলতে গেছে। বি নম্বর বলেছে আর ইজ এমপ্লয়েড ইন এস লিমিটেড, মানে আর একজন এমপ্লয়ি ছিল, উম, ঠিক আছে, যার নাম আর, আর চাকরি করে এস কোম্পানিতে। April 5, 2023 হি টেক্স লোন, সে লোন নিয়েছে, আর লোন নিয়েছে এস কোম্পানি থেকে, ইন্টারেস্ট ফ্রি লোন। দেখো আবার বলছি ইন্টারেস্ট ফ্রি লোন, অর্থাৎ কোম্পানি থেকে লোন নিলে কোম্পানি বলছে আমি তোমার থেকে কোনো ইন্টারেস্ট চার্জ করবো না, কোনো ইন্টারেস্ট চার্জ করবো না। কত টাকা লোন নিয়েছে? 18,200 টাকা লোন নিয়েছে। ওই একই কথা বারবার বলছি, একই কথা বারবার বলছি, 18,200 টাকা লোন নিয়েছে। লোন অ্যামাউন্ট যদি 20,000 টাকার নিচে হয় তাহলে তাহলে সেটা হয়ে যায় ট্যাক্স ফ্রি পারকিউজিটস, ট্যাক্স ফ্রি পারকিউজিটস। কেন নিয়েছে লোন? 18,200 টাকা, এত কম টাকা নিয়েছে কম্পিউটার কেনার জন্য। অন 1 August 2023 হি টেক্স আনাদার ইন্টারেস্ট ফ্রি লোন, ও আবার একটা লোন নিয়েছে 5,000 টাকা, আবার লোন নিয়েছে 5,000 টাকা। কি বললাম বুঝতে পারলে তো? আবার লোন নিয়েছে 5,000 টাকা। তাহলে এক্ষেত্রে লোন অ্যামাউন্ট কত হলো? 18,200 আর 5,000, টোটাল লোন অ্যামাউন্ট কত হলো? টোটাল কথা বারবার বলেছিলাম, টোটাল লোন হয়ে গেল 18 আর 5 23,200 টাকা টোটাল লোন। তাহলে ইন্টারেস্ট চার্জ করবে? অবশ্যই ইন্টারেস্ট চার্জ করবে, কারণ 20,000 টাকা ক্রস করে ইন্টারেস্ট চার্জ করবে। ঠিক আছে? কিন্তু কোম্পানি তো বলেছে আমি কোনো ইন্টারেস্ট নেবো না, কোম্পানি কোন ইন্টারেস্ট নেবে না, কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার তো এটা মানবে না। ইনকাম ট্যাক্সের যে রুল বলছে 20,000 টাকা লোন ক্রস করলেই ইন্টারেস্ট চার্জ করা উচিত। তাহলে স্টেট ব্যাংক কত পার্সেন্ট চার্জ করছে? 12.05%। তুমি যদি এই লোনটা যে স্টেট ব্যাংক থেকে নাও, স্টেট ব্যাংক তোমার থেকে 12.05% ইন্টারেস্ট নেবে, 12.05% ব্যাংক ইন্টারেস্ট নেবে, কিন্তু কোম্পানি তো কোনো ইন্টারেস্ট নেবে না। তাহলে তো তোমার তো পুরোটাই বেনিফিট হয়ে গেল, তোমার তো পুরোটাই বেনিফিট হয়ে গেল না, বেনিফিট চলে আসে পার্কিউজিটসে। তাহলে কত হবে, কি হবে স্যার? 18 আর 5 23,200, দেখো লিখছি 23,200 ইন্টু 12.05%। ঠিক আছে? তো ইন্টু তুমি লোনটা নিয়েছো কবে? দেখো আগস্ট, আগস্ট থেকে ক্যালকুলেট করবে, আগস্ট থেকে ক্যালকুলেট করবে। দেখো আমি এখানে লিখেও দিয়েছি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আগস্ট থেকে মার্চ যদি ক মাস হয়? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8 মাস। এই দেখো ইন্টু হবে ইন্টু 8/12।
এবার দেখো এখানে কি করেছি, দ্য এগ্রিগেট অ্যামাউন্ট অফ লোন টেকেন বাই আর ফ্রম হিজ এমপ্লয়ার ফর দ্য পিরিয়ড অফ এপ্রিল থেকে জুলাই, এপ্রিল থেকে জুলাই কোনো ইন্টারেস্ট চার্জ করা হবে না, কারণ সেখানে 20,000 লোন অ্যামাউন্ট 20,000 টাকা ক্রস করেনি, ঠিক আছে তো। বাট হোয়েন হি টেক্স আনাদার লোন, যখন সে আবার আরেকটা লোন নিয়ে 5,000 টাকা, আগস্ট 1, 2023, দ্য এগ্রিগেট অ্যামাউন্ট অফ লোন 20,000 টাকা, এক্ষেত্রে 20,000 টাকা ক্রস করে গেছে, 20,000 টাকা ক্রস করে 5,000 টাকা আরও এক্সট্রা লোন নেওয়ার ফলে, অ্যান্ড হেন্স ইন্টারেস্ট অন লোন ইজ ট্যাক্সেবল, এক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনটা ট্যাক্সেবল পারকিউজিটস হবে। এবার হচ্ছে দ্য লেন্ডিং রেট অফ এসবিআই ফর সিমিলার লোন, এই লোন যদি আমি এসবিআই থেকে নিতাম তাহলে এসবিআই কত পার্সেন্ট ইন্টারেস্ট চাপাতো, এটাই বলে দিয়েছে। বলছে April 1, 2023-তে রেট কি ছিল 12.05% পার অ্যানাম, দেয়ার ফর দ্য ভ্যালু অফ পার্কিং ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ আর কত হবে, এই 23,200 8 মাস মানে 8/12 ইন্টু 12.05% করে বেরোলো 1,864। সুন্দর সিম্পল সিম্পল কথা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো সি নম্বর পয়েন্টটা কি বলেছে, বলছে এম লিমিটেড গিভস আ হাউস বিল্ডিং লোন, মানে একটা কোম্পানি, দেখো এই পার্টটা এই সি আর ডি, এই সি আর ডি না করলেও চলবে, সি আর ডি না করলেও চলবে, তোমাদের দেবেই না, এটা একটু ক্রিটিক্যাল টাইপের আছে, তবু আমি বলে দিচ্ছি, কোশ্চেনটা পেয়েছি তাই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এম লিমিটেড গিভস আ হাউস বিল্ডিং লোন, এম কোম্পানি একটা বাড়ি করার জন্য লোন নিয়েছে, ঠিক আছে। সরি এম কোম্পানি না, একটু ভুল বলে দিলাম, একটু উল্টো বলে দিলাম। এম লিমিটেড গিভস আ হাউস বিল্ডিং লোন অফ ₹2,52,000 টু মিস্টার এক্স, মানে এম কোম্পানি মিস্টার এক্স তার কোম্পানির এমপ্লয়িকে লোন দিয়েছে, হাউস মানে বাড়ি করার জন্য লোন দিয়েছে কত, 2,52,000 টাকা। ওয়ান অফ ইটস এমপ্লয়ি বলেছে April 1, 2023 দ্য কনসেশনাল রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, এই ইন্টারেস্টটা কত পার্সেন্ট চলছে, 1.65% পার অ্যানাম। অ্যাজ পার টার্মস Mr. X has to pay has 84 monthly installment 3,500 each, এবং ও বলেছে আমি 84টা ইনস্টলমেন্টের মধ্যে পুরো এই টাকাটা চুকিয়ে দেবো, 84টা ইনস্টলমেন্ট শুরু হবে August 1, 2023 থেকে, টু হিজ এমপ্লয়ারকে দিয়ে দেবে। ফর সাচ লোন অ্যাজিউম রিপেমেন্ট ইজ মেড রেগুলারলি অ্যাজ পার টার্মস, রেগুলারলি রিপেমেন্ট করে দিচ্ছে। এসবিআই লেন্ডিং রেট, এই লোনের উপর এসবিআই রেট হচ্ছে 7.15%, কিন্তু তুমি কোম্পানি থেকে লোন নিলে কোম্পানি তোমার কাছ থেকে 1.65% নেবে, তাহলে তুমি কিন্তু বেনিফিট পাচ্ছ, বোঝার চেষ্টা করো, তুমি বেনিফিট পাচ্ছ। তুমি যদি কোম্পানি থেকে লোন নাও, কোম্পানি তোমার থেকে 1.65% চার্জ করবে, তা না করে তুমি ব্যাংকের থেকে লোন নাও, ব্যাংক তোমাকে 7.15% চার্জ করবে, তুমি কোথা থেকে লোন নেবে, অবশ্যই কোম্পানি থেকে লোন নেবো। কোম্পানি থেকে লোন নিলে তোমার কত পার্সেন্ট অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ, বেনিফিট পাচ্ছ, 7.15 মাইনাস 1.65, তুমি বেনিফিট পাচ্ছ 5.5%। তো দেখো এটা কিভাবে করবো, আমি তোমাদের বোঝার জন্য এরকম সুন্দর চার্ট করে রেখেছি। দেখো এখানে লিখেছি সি, এসবিআই লেন্ডিং রেট ফর সাচ হাউস বিল্ডিং লোন April 1, 2023-তে 7.15%। অ্যাকচুয়ালি প্রতি বছর না, প্রতি বছর একদম বছরের শুরুতেই যে কোন কি পারপাসে লোন নিলে কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ হবে সেটা স্টেট ব্যাংক ঠিক করে রাখে, ঠিক আছে। তাই এখানে বারবার দেখো April 1, 2023 বলছে। অ্যাজ 1.65% ইন্টারেস্ট পার অ্যানাম ইজ চার্জ বাই এমপ্লয়ার, কোম্পানি চার্জ করবে 1.65%, তা তুমি কতটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ, 5.5% তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ। তাই দেখো প্রথমে আমরা মাসের ঘর লিখেছি, তারপর লিখি ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং মান্থলি ব্যালেন্স অ্যাজ অন দ্য লাস্ট ডে অফ মান্থ, প্রতি মাসের শেষে কত টাকা ব্যালেন্স আছে, প্রতি মাসে কত টাকা ব্যালেন্স আছে সেই টাকা, আর ভ্যালু অফ পারকিউজিটস। দেখো তুমি লোন নিয়েছিলে কত, তুমি লোন নিয়েছিলে 2,52,000 টাকা, দেখো আমি আস্তে আস্তে করে দিচ্ছি, বুঝতে হবে ব্যাপারটা। তুমি লোন নিয়েছিলে 2,52,000 টাকা, এবং তুমি যে 84টা ইনস্টলমেন্টে টাকা শোধ করছে, সেই টাকাটা ফার্স্ট শোধ করেছো কবে, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, তুমি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছো কবে তুমি, আগস্ট 1, আগস্ট 1-এ ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছো, তাহলে এপ্রিলে লোন 2,52,000 ছিল, মেতেও লোন 2,52,000 ছিল, জুনেও জুনেও লোন 2,52,000 ছিল, জুলাইও লোন 2,52,000 ছিল, আগস্টে কত হবে, তুমি 3,500 টাকা ইনস্টলমেন্ট পেমেন্ট করেছো, 2,52,000 থেকে যদি তুমি 3,500 বাদ দিয়ে দাও, কত হচ্ছে, 2,48,500 ছিল। তারপর আবার মানে এরপর দিয়ে পরপর কন্টিনিউ 3,500 টাকা করে তুমি ইনস্টলমেন্ট দিচ্ছ, তাহলে 3,500 টাকা বাদ দাও, কত হচ্ছে, 2,45,000 টাকা। তারপরে আবার 3,500 বাদ দাও, কত হচ্ছে, 2,41,500। আবার 3,500 বাদ দাও, কত হচ্ছে, 2,38,000।
তারপর তোমার 2,34,500, তারপর 2,31,000, 2,27,500, লাস্ট 2,24,000। আমি বারবার বলছি এই টপিক আসবে না, তবু আমি বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো কত পার্সেন্ট ইন্টারেস্ট, 5.5%, 5.5%, সব কটাতে ঘরে তুই 5.5% বসিয়ে দাও। ঠিক আছে, সব কটা ঘরে 5.5% বসিয়ে দাও। এবার মাস যেহেতু তুমি এক একটা মাস আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি করছো, তাই সব কটাই 1/12 করে হবে, সব কটা ঘরে 1/12। ঠিক আছে, এবার ক্যালকুলেট করে কত হচ্ছে, সব কটা করো একটা করে ক্যালকুলেট করো। এটা হচ্ছে 1,155 টাকা। ঠিক আছে তো, 1,155 টাকা। আহ, হ্যাঁ, তারপরের ঘরে হচ্ছে, এরপর একটা দেখো পরপর তিনটে, তো 1,155 করেই হবে। আচ্ছা, এই ঘরটা না আমি কি লিখেছি দেখো, ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং মান্থলি ব্যালেন্স অ্যাজ অন দ্য লাস্ট ডে অফ মান্থ। ঠিক আছে তো, অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেশন হয়ে গেছে, এটা ক্যালকুলেশন, এই যে এই ঘরটা করলাম ক্যালকুলেশন হয়ে গেছে। তোমরা এই ঘরটায় ক্যালকুলেশন দিতে পারো, আর সামনে একটা ঘর করতে পারো, যেটা কিনা এইটা পুরো দেখে দেখে এই ঘরে টুকবে। স্যার টুকে তাহলে ভ্যালুগুলো কোনটা লিখবে, এই যে এই ভ্যালুগুলো দেখো, এই ভ্যালুগুলো টুকে দেবে, বুঝতে পারলে তো? তো কোনো ব্যাপার না, তুমি যদি ঘর নাও করো এক্সট্রা, কোনো ব্যাপার না, প্রথমে মান্থের ঘর করবে, তুমি এই ঘরটাকে এই যে এই ঘরটা লিখলে না, এটা ক্যালকুলেশন লিখে দাও, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, প্রথম তিনটে 1,155 হলো, এটাও 1,155 হবে। তারপরেরগুলো দেখো, তারপরেরটা হবে তোমার 1,138.96, তারপরেরটা হবে তোমার 1,122.92, তারপরেরটা হবে 1,106.88, তারপরেরটা হবে 1,090.83, তারপরেরটা হবে 1,074.79, তারপরেরটা হবে 1,058.75, তারপরেরটা হবে 1,042.71, অ্যান্ড লাস্ট ওয়ান হবে 1,026.67। টোটাল কত হবে জানো? টোটাল হবে 13,283। এই তো ছিল অঙ্কটা, এমন কেউ ছিল না। তবে আর একটা কথা, সি নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট ছিল ডি। বলছে ডি টেক্স আর লোন, ডি লোন নিয়েছে 2,00,000 টাকা। কোথা থেকে? কোম্পানি থেকে লোন নিয়েছে। কবে লোন নিয়েছে? জুলাই মাসে লোন নিয়েছে। কবে লোন নিয়েছে দেখো, জুলাই মাসে লোন নিয়েছে 2,00,000 টাকা কোম্পানি থেকে। কেন? মেডিকেল ট্রিটমেন্ট। কার? ওর নিজের মেডিকেল ট্রিটমেন্ট? না, ওর ওয়াইফের মেডিকেল ট্রিটমেন্ট করবে, তার জন্য লোনটা নিয়েছে। না, ওয়াইফ ডিজিজ হয়েছে স্পেসিফিক, যে এবং যেই রোগটা হয়েছে সেই রোগটা রুল 2 এতে বলা আছে, এবং রুল 2 এতে পরিষ্কারভাবে বলা আছে, এই রোগ যদি হয় তাহলেই তুমি লোন নিলে এই ডিডাকশনটা পাবে। তাহলে কি রুল 3 এতে যে সমস্ত রোগের কথা বলা আছে, সব রোগের নাম না জানলেও হবে, যেমন আমি কয়েকটা রোগের নাম বলছি, এইডস, ক্যান্সার, এরকম টাইপের রোগের কথা বলা আছে। ঠিক আছে তো, অনেক রোগের নাম দেখো, এত রোগের নাম জেনে দরকার নেই। এই জন্য ওরা কোশ্চেন লিখেছে রুল 3 এতে যে সমস্ত রোগের কথা বলা আছে সেই সমস্ত রোগের কথাই থাকতে হবে, সেই সমস্ত রোগের জন্যই তোমাকে লোন নিতে হবে। তাহলে যদি লোন নাও তাহলে তুমি একটা বেনিফিট পাবে। ঠিক আছে, অর্থাৎ
পরিষ্কারভাবে রুলে বলা আছে, যে সেকশানে পরিষ্কারভাবে বলা আছে, যদি মেডিকেল ট্রিটমেন্ট, কি মেডিকেল ট্রিটমেন্ট, রুল 3 এতে যে সমস্ত মেডিকেলের কথা বলা আছে সেই ট্রিটমেন্ট করার জন্য যদি তুমি কোম্পানি থেকে লোন নাও, তাহলে সেটা হয়ে যাবে ট্যাক্স ফ্রি পারকিউজিট, সেটা হয়ে যাবে ট্যাক্স ফ্রি পারকিউজিট। কত টাকায় লোন নাও না কেন, ওটা হয়ে যাবে ট্যাক্স ফ্রি পারকিউজিট, এটা পরিষ্কারভাবে বলা আছে। তো এটা বলেছে অ্যাট আ রেট, ইন্টারেস্ট রেট কত, 4.05% পার অ্যানাম কোম্পানি থেকে লোন নিচ্ছে, এত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করছে। হিজ ওয়াইফ ইজ কভার্ড আন্ডার মেডিকেল ইন্স্যুরেন্স স্কিম, আচ্ছা তার বউয়ের মেডিক্লেম করা আছে। হি রিকভার 50,000 এবং ট্রিটমেন্ট হয়ে গেছে মেডিক্লেম কোম্পানি থেকে নভেম্বর 1, 2023-তে, ঠিক আছে, 50,000 রিকভার করতে পেরেছে, ঠিক আছে, ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ফর দ্য সেম। অ্যাজ পার টার্মস অফ রিপেমেন্ট ডি হ্যাজ টু পে, ঠিক আছে, রিপেমেন্টের যে একটা টার্মস ছিল, যে ও প্রতি মাসে 2,500 টাকা করে কোম্পানিকে পেমেন্ট করে দিচ্ছে, কোম্পানিকে প্রতি মাসে 2,500 টাকা করে পে করে দিচ্ছে, ঠিক আছে, তো পার মান্থ স্টার্টিং ফ্রম September 10, 2023 ফর সাচ লোন টু হিজ এমপ্লয়, অ্যাজিউম দ্যাট রিপেমেন্ট মেড রেগুলারলি অ্যাজ পার টার্মস, SBI লেন্ডিং রেট ফর সিমিলার লোন 12.05% পার অ্যানাম। তো দেখো এখানে কি লিখেছি, ইফ এনি লোন, সেটা ফ্রি অফ ইন্টারেস্ট হোক বা কনসেশনাল রেট অফ ইন্টারেস্ট হোক, ইজ গ্র্যান্টেড বাই দ্য এমপ্লয়ার, মানে এমপ্লয়ার যদি তোমাকে কোনো লোন গ্র্যান্ট করে, কেন, মেডিকেল ট্রিটমেন্ট ইন রেসপেক্ট অফ এনি ডিজিজ স্পেসিফাইড ইন রুল 3 এতে বলা আছে, এরকম কোনো রোগের জন্য যদি তোমার কোম্পানি থেকে তোমাকে লোন প্রোভাইড করে, ঠিক আছে, লোন গ্র্যান্ট করে, পারকিউজিট উইল নট বি ট্যাক্সেবল, সেক্ষেত্রে পারকিউজিট ট্যাক্সেবল হয় না ইন দ্য হ্যান্ডস অফ এমপ্লয়ি। হাউএভার সাচ এক্সেমশন শ্যাল নট অ্যাপ্লাই, এই এক্সেমশনটা অ্যাপ্লাই হবে না, কখন অ্যাপ্লাই হবে না, টু সো মাচ অফ লোন হ্যাজ বিন, এটা হ্যাজ হবে, লোন হ্যাজ বিন রিএম্বার্স টু এমপ্লয়ি, এবং সেই লোনটা যদি এমপ্লয়িকে রিএম্বার্স করে দেওয়া হয় আন্ডার এনি মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিকেল কোম্পানি, মেডিক্লেম কোম্পানি তোমাকে লোনটা, ঠিক আছে, মেডিক্লেম কোম্পানি তোমাকে, যে তোমার ট্রিটমেন্ট হয়েছে তার জন্য মেডিক্লেম কোম্পানি তুমি কিছু টাকা পেয়েছে, এটাই তো বলেছে। হাউএভার সাচ এক্সেমশন শ্যাল নট অ্যাপ্লাই, ঠিক আছে, দ্য লোন হ্যাজ বিন রিএম্বার্স এমপ্লয়িকে লোনটা রিএম্বার্স করে দিয়েছে। ইন দ্য গিভেন কেস পারকিউজিটস উইল নট বি ট্যাক্সেবল, পারকিউজিটসটা তোমার উইল নট বি ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ ডি ফর কনসেশনাল পিরিয়ড। আচ্ছা কোন পিরিয়ডের উপর লোনটা ট্যাক্সেবল হবে না, দেখো কোন পিরিয়ডের উপর লোনটা ট্যাক্সেবল হবে না, দেখো লিখে দিয়েছি, জুলাই মাস থেকে, তুমি লোনটা জুলাইতে নিয়েছো, জুলাই থেকে অক্টোবর অবধি লোনটা ট্যাক্সেবল হবে না, তারপরে লোনটা ট্যাক্সেবল হবে। বাট দ্য ডেট হুয়েন আ সাম 50,000 টাকা ইজ রিকভার, 50,000 টাকা রিকভার করেছে কে, ডি রিকভার করেছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, ঠিক আছে, এবং রিকভার করে টাকাটা নিজের কাছে রেখে দিয়েছে, ঠিক আছে, তো দ্য পারকিউজিটস ইন রেসপেক্ট অফ সাচ লোন, ঠিক আছে, উইল বি ট্যাক্সেবল, ওই 50,000 টাকা লোনটা ট্যাক্সেবল হবে। দ্য ভ্যালু অফ পারকিউজিট ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ ডি assessment year 24-25 is calculated under interest to be charged, কত পার্সেন্ট হবে, 8%, বলছে SBI চার্জ করছে 12.05%, আর কোম্পানি চার্জ করছে 4.05%, তাহলে তুমি কত বেনিফিট পেলে, 8%, এইটা হবে তোমার ট্যাক্সেবল, এই পোর্শনটা হবে তোমার ট্যাক্সেবল। তো আমি বললাম দেখো লাস্ট দুটো পয়েন্ট তোমাদের কাছে একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে, কিন্তু আমি বললাম তো এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট নয়, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। যদি এই অঙ্কটা যদি সত্যি বুঝতে অসুবিধা, এই অঙ্কটা তুমি ছেড়ে দিতে পারো, আগের অঙ্কটা ভালো করে দেখো তাহলেই হবে, আগের অঙ্কটা ভালো করে দেখো তাহলেই হবে, কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই বলতে পারো, আমি বলে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে, তো তাহলে আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা কিভাবে কি করলাম। এইভাবে আমাদের প্রতিটা টপিক একটা করে আমরা ধরে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে ইন্টারেস্ট ফ্রি লোনটা কভার আপ হয়ে গেল। দেখো আমি তোমাকে বলেইছি ফাইনালি ইন্টারেস্ট ফ্রি লোন থেকে কি দেখবে, তুমি কোম্পানি থেকে লোন পেতেই পারো, মানে তুমি অ্যাজ এ এমপ্লয়ি কোম্পানি থেকে তোমার যদি টাকা পয়সার দরকার হয় বিভিন্ন কারণে, বাড়ি করার জন্য হোক, কম্পিউটার কেনার জন্য হোক, ল্যাপটপ কেনার জন্য হোক, এডুকেশন পারপাস হোক, বিভিন্ন কারণে তুমি কোম্পানি থেকে লোন পেতে পারো, বা মেডিকেল ট্রিটমেন্ট হোক। সেই লোন অ্যামাউন্ট যদি 20,000 টাকা ক্রস না করে, তাহলে সেটা হয়ে যাবে ট্যাক্স ফ্রি পারকিউজিট। হ্যাঁ, সেই লোন অ্যামাউন্ট যদি 20,000 টাকা ক্রস করে, তাহলে সেটা হবে ট্যাক্সেবল পারকিউজিট। ব্যাস, এই তো সিম্পল জিনিস, এইটুকু মাথায় রাখতে হবে, আর কিছু মাথায় না রাখলেও চলবে, তো ঠিক আছে, এইটুকু আমি বুঝিয়ে দিলাম।
কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই জানতে পারো।